তো মাজাল্লা থেকে আমাদের সবচেয়ে বড় মাকসাদ এটাই যে আমাদের ফিকহের মৌলিক মাসালাগুলোকে আধুনিক মাসাইলগুলোর সাথে একটা সমন্বয় করা, সমন্বয় করে করে পড়া এবং সমন্বয়টা বুঝতে পারা, যে আমরা যেন কিতাব থেকে আধুনিক মাসালাগুলো বুঝতে পারি। তাহলে হবে কি, দেখেন সাধারণ মানুষ শুধু মাসালা শিখে, আহ, আমাদের কাছে অনেকে ইসলামী অর্থনীতি পড়ে, শুধু মাসালাগুলো জানে তারা। আরেকটা হলো একেবারে মৌলিক কিতাবের মাসালা থেকে আধুনিক মাসালা বুঝতে পারা, এটা অনেক গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়ে পড়া। তবে আমাদের পড়ার গতিটাও বাড়াতে হবে। আমি দেখি ইনশাল্লাহ আরো বেশি বেশি কিভাবে পড়া যায়। এই কিতাবটা যদি আমরা এইভাবে আমরা যেভাবে পড়তেছি এভাবে পড়ি, যেন আমরা যদি শেষ করতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা যদি ইনশাল্লাহ শেষ করতে পারি, আমরা একটা ভালো একটা লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান ইনশাআল্লাহ। এবং এটা সর্বোপরি সকলেরই ফায়দা হচ্ছে, আশা করি আমার নিজেরও ফায়দা হচ্ছে। আল ফাসলুস সানি ফিমা ইয়াজুযু বাইউহু ওয়া মা লা ইয়াজুযু। কয়জন আছেন ক্লাসে? আমরা 5 জন আছি। আচ্ছা, দেখেন ইসলামে ফিকহুল বুয়ুতে বা ক্রয় বিক্রয় সংক্রান্ত মূলনীতিতে এটা একটা প্রসিদ্ধ মূলনীতি যে কোনো একটা পণ্য, সেই পণ্যটা সেল করার জন্য তার মধ্যে মৌলিক 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। এই 3টা বৈশিষ্ট্য যদি পণ্যের মধ্যে থাকে তাহলে কেবল সেক্ষেত্রেই পণ্যটা সেল করা যায়। এই আলোচনাটা কিতাবে ওইভাবে সাজানো নেই, আপনারা নোট রাখতে পারেন। 1 নম্বর হলো পণ্যটা বিদ্যমান থাকা। এটা এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ শর্ত, যে পণ্যটা বিদ্যমান থাকা। 2 নম্বর হলো পণ্যটা শুধু বিদ্যমান থাকলেই হবে না, দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে পণ্যটা বিক্রেতার মালিকানায় থাকা। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে শুধু মালিকানা থাকাই যথেষ্ট না, সেই পণ্যে বিক্রেতার কবজা থাকা বা করায়ত্ত থাকা, অধিকার থাকা। এই 3টা বিষয়ের যখন নিশ্চয়তা পাওয়া যাবে তখনই একটা পণ্য সেল করা জায়েজ হবে। বিদ্যমান থাকতে হবে, মালিকানা থাকতে হবে, করায়ত্ত থাকতে হবে, যেটাকে আমরা ইংরেজিতে পজেশন বলে থাকি। যেমন দেখেন অনেক সময় এরকম হয় যে আমরা দেখি অনেকে জমি, এটা আমার মালিকানায় আছে, এটা বিদ্যমান আছে, কিন্তু অনেক সময় এরকম হয় যে কোনো মামলার কারণে বা কোনো প্রাসঙ্গিক কারণে সেই জমিটা সেল করা সম্ভব হয় না। কেন? কারণ সেই জমিতে মালিকের মালিকানা আছে কিন্তু করায়ত্ত নেই, দখল করা জমি, অন্য কেউ দখল করে রেখেছে। তো একটা পণ্য বিক্রি করার জন্য এটাও একটা মৌলিক শর্ত যে মালিকের ওই পণ্য ব্যবহারের সক্ষমতা থাকা, যেটাকে আমরা আরবিতে আল কবজু বলে থাকি, যে কবজা থাকা। এই মৌলিক 3টা শর্ত পণ্যের ক্ষেত্রে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। শুধুমাত্র বাইউস সালাম এবং বাইউল ইস্তিসনা, এই দুটো লেনদেন এই শর্তের আওতাধীন না, এই 3টি শর্তের বাহিরে। আমরা জানি যে বাইউস সালাম, যেটা আমরা এই কিতাবেও পড়বো, যেখানে পণ্য বিদ্যমান থাকা শর্ত না। বাইউল ইস্তিসনার মধ্যেও পণ্য বিদ্যমান থাকা শর্ত না, অথচ এই দুটোও কিন্তু একটা বাই মডিউল, ক্রয় বিক্রয় মডিউল, কিন্তু এক্ষেত্রে পণ্য বিদ্যমান থাকা এটা শর্ত না। শুধু এই দুটো লেনদেনকে ইস্তিসনা করা হয়েছে। তো আজকে আমরা পড়ব ফিমা ইয়াজুযু বাইউহু ওয়া মা লা ইয়াজুযু। আমরা পড়লাম যে গতকালকে পণ্যের মৌলিক কিছু বৈশিষ্ট্য আমরা দেখেছি, যে একটা পণ্য বিক্রি করার জন্য পণ্যটা হস্তান্তর উপযুক্ত হতে হয়, এটা মাল হতে হয় সুদৃষ্টিতে, হ্যাঁ, ক্রেতার কাছে বিদ্যমান থাকতে হয়, বিক্রেতার কাছে বিদ্যমান থাকতে হয়, ক্রেতার কাছে পণ্যের গুণাগুণগুলো এটা যে কোনো ভাবেই হোক এটা স্পষ্ট থাকতে হয়, এবং আরো কিছু শর্ত আমরা গতকালকে পড়েছি। আজকে যে বিষয়টা আলোচনা করবে ফিমা 3টা শর্ত বলেন মুস্তাফা। জি জি এখন যে 3টা শর্ত বলেন, এই 3 শর্ত তো পিছনের দার্স ফসলও গেছে, তাহলে জি জি ওখানে যে শর্ত আর এখনকার শর্ত, ওখানে তো আরো অনেকগুলো শর্ত আছে। হ্যাঁ, না না, এই মৌলিক 3টা শর্ত, এই 3টা শর্ত সবগুলো পিছনের ফসলে যায়নি। যেমন কবজার কথাটা যায়নি, করায়ত্ত। কবজার কথা যায়নি। জি, হ্যাঁ হ্যাঁ, হুজুর, কবজার যে বললাম কেন? বিষয়টা, এখানে আমার একটা বিষয় বোঝার ছিল। হ্যাঁ জি বলেন। এখানে তো অনেক সময় এমন দেখা যায় যে মানে কোনো জমি, যেমন জমির কথা আপনি বললেন, যে অনেক জমি এমন আছে যেগুলা এটার মালিক দুর্বল হওয়ার কারণে সে এটা তার আয়ত্তে নিতে পারতেছে না। তো দেখা যায় যে এই জমিটা সে এমন আরেকজন শক্তিশালী ব্যক্তির নিকট এটা বিক্রি করলো। তো এই ধরনের বিক্রিটা, এটা তো এই পণ্যটা তার আয়ত্তে না।
আরেকজন দখল করে রাখছে, কিন্তু সে আরেকজন থেকে এটা দখল করতে পারতেছে না। এখন কথা এমন হলো অবস্থায় দেখেন, কি সে কোনো, না এটা না, আমাদের সমাজে শরীয়তে অ্যাভেলেবল আমরা দেখতে পাই। শরীয়তে একটা মাল বিক্রি করার জন্য ওই মালটা আপনার সম্পূর্ণ করায়ত্তে থাকতে হবে। এটা একটা মৌলিক এবং প্রধান শর্ত। এই ৩ শর্তের মধ্যে এটা প্রধানতম একটি শর্ত। এখন এরকম হতে পারে যে আমি এটা দখলে নিতে পারতেছি না, কিন্তু আমার ক্রেতা হয়তো দখলে নিতে পারবে। ঐরকম কোনো বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেলে তখন সেটা ব্যক্তি বিশেষ কোনো কেস যদি আমাদের সামনে আসে, সেক্ষেত্রে আমরা ব্যক্তি বিশেষ ফতোয়া দিতে পারি। কিন্তু মৌল নীতির মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। এটা বলা যাবে না যে ক্রেতা শক্তিশালী হলে তার কাছে বিক্রি করা যাবে। এইভাবে মাসালাটা বলা যাবে না। মাসালা তার আপন জায়গায় সঠিক। বুঝতে পেরেছেন? জি, আচ্ছা। আলহামদুলিল্লাহ। তো দেখেন, ফিমা ইয়াজুজু বাইউহু ওয়া মা লা ইয়াজুজু, কি বিক্রি করা যাবে, কি বিক্রি করা যাবে না। এ বিষয়ে আলোচনা। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাইউল মাদুমি বাতিলুন। যে বস্তুটা অস্তিত্বে নেই সেটা বিক্রি করা এটা বাতিল। ফায়াবতুলু বাইউ সামারাতিন লাম তাবরুজ আসলান। অতএব এমন ফল বিক্রি করা যাবে না যে ফলটা এখনো আপনার প্রকাশই পায়নি। এই ধরনের ফল বিক্রি করা যাবে না। অতএব আমাদের উত্তরবঙ্গের ভাইয়েরা যদি গাছে আম আসার আগেই যদি তারা আম বিক্রি করে দেয়, এটা জায়েজ হবে না। এরপরের পড়েন তো একজন, কিতাবটা একটু খুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্দা 206। আস-সামারাতুল্লাতী বারাজাত জামিউহা ইয়াসিহু বাইউহা ওয়া হিয়া আলা শাজারিহা সাওয়াউন কানাত সালিহাতান লিল আকলি আম লা। আচ্ছা, আস-সামারাতুল্লাতী বারাজাত জামিউহা, আমরা অর্থ বুঝতে পারতেছি যে যে ফলটা আপনার ভালোভাবেই পেকে গেছে, ইয়াসিহু বাইউহা, সেটা বিক্রি করা যাবে। পেকে গেছে মানে বারাজাত মানে প্রকাশ পেয়েছে। দেখেন, প্রকাশ পাওয়ার পরে এরকম হতে পারে যে এটা হয়তো খাওয়ার উপযুক্ত অথবা খাওয়ার উপযুক্ত না। আম এটা অ একেবারে ছোট আম, মানে যেটা মাত্র প্রকাশ পেয়েছে। কাঁচা আমের যোগ্যতাও যার ভিতরে হয়নি। একেবারে মাত্র প্রকাশ পেয়েছে। যদি এরকম প্রকাশ পায়, ইয়াসিহু বাইউহা, তখন এটা বিক্রি করা যাবে। ওয়াহিয়া আলা শাজারিহা, এবং এই আমটা গাছে রেখেই বিক্রি করা যাবে। সাওয়াউন কানা সলিহাতান লিল আকলি আম লা, চাই সেটা খাওয়ার উপযুক্ত হোক বা না হোক, যদি প্রকাশ পায় তখন এটা বিক্রি করা যাবে। জি, পরে। মাদ্দা 207। মা তাতালাহাকু আফরাদুহু ইয়ানি আল্লা ইয়াবরুজা দাফআতান ওয়াহিদাতান বাল শাইআন বা'দা শাইইন কাল ফাওয়াকিহি ওয়াল আজহারি ওয়াল ওয়ারাকি ওয়াল হাজরাওয়াত ইযা কানা বারাজা বা'দুহা ইয়াসিহু বাইউ মা সায়াবরুজু মা বারাজা তাবআন লাহু বিসফকাতিন ওয়াহিদা। দেখেন, এখানে যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে আপনার, আম গাছে কি সব আম একসাথে হয় বলেন তো? মনে করেন এই গাছে আনুমানিক ৫০ টা আম ধরে, সবগুলো কি একসাথেই হয়? কি মনে হয় আপনাদের? জি না। না, হয় না। আগে পরে হয়, ঠিক না? ফলের পার্থক্য নিয়মটাই হয়। এমন। একটা তরমুজ গাছে সব তরমুজ একসাথে বেড়ে উঠবে, এটা কখনোই হয় না। বরং এখানে সিরিয়াল আছে, মানে আগে পরে হয় জিনিসটা। এরকম অনেক ফুল গাছ আছে যেখানে ফুলটাও আপনার সব ফুল একসাথে, সব ফুলের কলি আসে কিংবা একসাথে বেড়ে উঠে, বিষয়টা এমন না। অনেক পাতা আছে এমন, অনেক শাকসবজি এমন আছে যে লাউ একটা দেখা যায় একই সাথে ২ টা লাউয়ের ওঠা শুরু হয়েছিল কিন্তু একটা আগেই বড় হয়ে গেছে। এরকম পার্থক্য হয়, আগে পরে হয়। তো এই ধরনের ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার আ যেই ফল অথবা যেই ফুল অথবা যে ধরনের সবজি, এটা ধাপে, ধাপে আপনার প্রকাশ পায়। একটার পর আরেকটা প্রকাশ পায়। লাউ গাছে সব লাউ একসাথে হয় না। একটা হয়, পরে আরেকটা হয়, ৩ টা হয়, ৪ টা হয়, ৫ টা হয়, এভাবে। এই ধরনের ক্ষেত্রে যদি ১ টা কিংবা ২ টা হয়, বিক্রেতা চাইলে অনুমান করে, মনে করেন যেগুলো এখনো হয় নাই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। উজুদে আসেনি, বুরুজ মানে প্রকাশ পায়নি কিন্তু প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাময় ফল, ফুল, সবজিগুলো বিক্রেতা বিক্রি করতে পারবে। কখন? যখন ১-২ টা প্রকাশ পেয়ে যাবে। কেন? কারণ যেটা প্রকাশ পেয়েছে সেটাই দলিল যে বাকিগুলো প্রকাশ পাবে। মানে এই গাছের মধ্যে আপনার ফল হওয়ার যোগ্যতা আছে। এটাই বলতেছে মা তাতালাহাকু আফরাদুহু, অর্থাৎ যেই ফলগুলোর আপনার যে ধরনের পণ্যের পরস্পর এরকম মিল রয়েছে, ইয়ানি
ধারাবাহিকতা রয়েছে, ইয়ানি আন্না মা লা ইয়াবরুজু দাফআতান ওয়াহিদাতান, যেই ফলগুলো আপনার গাছে একই ধাপে প্রকাশ পায় না, বাল শাইআন বাদা শাইইন, বরং একটার পর আরেকটা, যেমন লাউ গাছে আমরা দেখি, তরমুজে আমরা দেখি, হ্যাঁ, এরকম আনার গাছে আমরা দেখি, বা বিভিন্ন ফল গাছেও আমরা দেখি, আম গাছ, লিচু গাছ, কাল ফাওয়াকি ওয়াল আজহার ওয়াল ওয়ারিক ওয়াল খাদরাওয়াত, খাদরাওয়াত মানে শাকসবজি। এই ধরনের ক্ষেত্রে ইদা কানা বারাজা বাযুহা ইয়াসিহু বাইউ মা সায়াবরুজু, যদি কিছু প্রকাশ পেয়ে যায় তাহলে ইয়াসিহু বাইউ মা সায়াবরুজু, যেটা অচিরেই প্রকাশ পাচ্ছে সেটাকেও বিক্রি করা যাবে, যেটা প্রকাশ পেয়েছে সেটার উপর ভিত্তি করে। মা মা বারাজা তাবাআন লাহু বিসাফকাতিন ওয়াহিদাতিন, একই চুক্তিতে। সুরতটা কেমন দেখেন, একজন মনে করেন একজন একটা লাউ গাছ আছে, আমাদের হুসাইন ভাইয়ের একটা লাউ গাছ, তো গাছে একটা লাউ হয়েছে, আরেকটা লাউ এখনো হয়নি। তো তিনি আরেকটা লাউ যেহেতু হয়নি, কিন্তু তিনি এটা জানেন যে নিশ্চিত আরেকটা লাউ তার গাছে হবে, সব আলামত তার কাছে বিদ্যমান। তো তিনি চাইলে তিনি আমার কাছে, যদিও একটা লাউ হয়েছে, তিনি দুইটা লাউই আমার কাছে বিক্রি করে দিতে পারবেন। তো এখানে যদিও মনে হচ্ছে যে একটা লাউ তো এখনো উজুদেই আসেননি, তাহলে বাইউল মাদুম হচ্ছে কিনা, কিন্তু বলতেছে যে না, বাইউল মাদুম হচ্ছে না, বরং যে লাউটা এখন উজুদে আসে নাই সেটা অনুগামী রূপে বিক্রি হয়ে যাবে। বুঝতে পারছেন স্রোতটা? হ্যাঁ, এই বিধানটা অনেকটা সহজ, আমরা আমাদের গ্রামে গঞ্জে এই ধরনের লেনদেন করতে পারি। যাদের লাউ গাছ, যাদের কি বলে, কুমড়া গাছ, পেঁপে গাছ এরকম আছে, তারা চাইলে একটা দুইটা হইছে, তিনি নিশ্চিত জানেন যে আরো ৪-৫টা হবে, তিনি চাইলে ৫-৭টা একসাথে বিক্রি করে দিতে পারবেন। এরপরে দেখেন ২০৮ নম্বর ধারায় বলা হচ্ছে, ইদা বাআ শাইআন ওয়া বায়্যানা জিনসাহু, কোন ব্যক্তি যদি কোনো জিনিস বিক্রি করলো, ওয়া বায়্যানা জিনসাহু, এবং তার জাতীয়তাটাও বয়ান করলো, যে এটা কেমন, তার কাইফিয়তটা বয়ান করলো। ফাযাহারাল মাবিউ মিন গায়রি যালিকাল জিনসি, এখন দেখা গেল মাবি ওই জিন্স থেকেই না, বাতালাল বাইউ, তখন বাই কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। দেখেন এখানে উদাহরণ দিয়েছে যে মাসালান ফালাউ বাআ জুজাজান, কেউ আপনার কাঁচ বিক্রি করলো, আলা আন্নাহু আলমাসুন, কাঁচ বিক্রি করলো কি বলে, যে এটা ডায়মন্ড, আলমাস মানে ডায়মন্ড, হীরা। আপনি গেছেন হীরার আংটি কিনতে, সে আপনাকে কাঁচের আংটি বিক্রি করেছে, তাহলে বিক্রিটা হবে? হবে না, কারণ দুইটার জিন্সই ভিন্ন। কাঁচ এটা কাঁচের জিন্স, হীরা এটা হীরার জিন্স, দুইটার জাতীয়তা পুরোই ভিন্ন এবং দুইটার মূল্যমান বাজারে ভিন্ন। এরকম জিন্স ভিন্ন হলে তখন বাইটা বাতিল হয়ে যাবে। আচ্ছা দেখেন, বাইউন মা হুয়া গায়রু মাকদুরি তাসলিমি বাতিলুন, যে জিনিসটা অর্পণ করা সম্ভব না এমন জিনিস যদি কেউ সেল করে তাহলে সেটাও বাতিল। কাবাইই সাফিনাতিন গারিকাত লা ইউমকিনু ইখরাজুহা মিনাল বাইই, এমন একটা জাহাজ বিক্রি করলো যে জাহাজটা আপনার ডুবে গেছে এবং এটা সমুদ্রের নিচ থেকে বের করা সম্ভব না, সমুদ্রের নিচে ডুবে আছে জাহাজটা, ওই জাহাজটা বিক্রি করে দিল, এটা জায়েজ হবে না। আও হায়াওয়ানিন নাদিন লা ইউমকিনু মাসকুহু ওয়া তাসলিমুহু, অথবা এমন কোন প্রাণী বিক্রি করলো নাদিন, যেটা ভেগে গেছে আপনার, যে প্রাণীটাকে আপনার ধরা কিংবা ক্রেতার কাছে অর্পণ করা সম্ভব না। একটা গরু সকালে ছুটে গেছে, অথবা একটা ছাগল 2 দিন যাবত পাওয়া যাচ্ছে না, এটা বিক্রি করে দিল, এই বিক্রিটা বাতিল বিক্রি। আর বাতিল বিক্রি কাকে বলে, যেখানে বিক্রি হয়ই নাই ধর্তব্য হবে। দেখেন, বাইউ মা লা ইউআদ্দু মালান বাইনান নাসি ওয়া শিরাউ বিহি বাতিলুন, এমন জিনিস বিক্রি করা যেটাকে মানুষের ওরফে সম্পদ হিসাবে গণ্য করা হয় না, ওয়া শিরাউ বিহি, অথবা এমন জিনিস ক্রয় করা, বাতিলুন, এটাও বাতিল লেনদেন। মাসালান লাউ বাআ জিফাতান আও আদামিয়ান হুররান ওয়াশতারা বিহিমা মালান ফাল বাইউ ওয়াশ শিরাউ বাতিলানি। আশা করি বুঝতে পেরেছেন, এখানে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে। কেউ যদি আপনার এরকম কোন মৃত কোন প্রাণী বা মৃত কোন লাশ এগুলো বিক্রি করে, অথবা কোন স্বাধীন মানুষকে কেউ বিক্রি করে অথবা কিনে সম্পদ হিসাবে এটা যদি কেনা বেচা করে, তাহলে কেনা বেচা দুইটাই বাতিল। এখান থেকে আপনাদের প্রশ্ন করি, আমাদের এটা মনে হয় আপনাদেরকে বলেছিলামও, আমাদের আপনাদের বিভিন্ন মেডিকেল গুলোতে কঙ্কালের কেনা বেচা হয়, এটা কি জায়েজ বলেন তো? জি না, জায়েজ না। এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। আমাদের এই মাসালাগুলো আমাদের যারা মেডিকেলের শিক্ষার্থী এরা অনেক সময় কঙ্কাল কেনা বেচা করে। কঙ্কাল
কাউকে যদি বাধ্য হয়ে কিনতে হয়, সে কিনলো, কিন্তু বাধ্য হয়ে কেনার পর জেনে বুঝে সেটা কখনোই বিক্রি করা যাবে না। আর স্বাভাবিক আপনার কঙ্কালের কেনা বেচা এটা সম্পূর্ণরূপে নাজায়েজ এবং এটা হারাম, কারণ এটা একটা জিফা, এটা একটা লাশ, এটাকে দাফন করে দেওয়া ওয়াজিব। আমার কাছে এক মেডিকেলের স্টুডেন্ট একবার জিজ্ঞেস করেছিল বিষয়টা করোনাকালীন সময়। এরপরে দেখেন বাইউ গায়রিল মুতাকাওয়িমি মিনাল মালি বাতিল। তো যেই মালগুলো আসলে মানুষের ওরফে মাল না, মালে গায়রে মুতাকাওয়িম, যেটাকে মানুষ মাল হিসাবে গণ্য করে না, এমন জিনিস যদি কেউ বিক্রি করে সেটাও বাতিল হবে। আমাদের সমাজে এমন কি আছে বলেন তো যেটা কোনো মালই না, আমরা এটাকে কোনো মাল হিসাবে গণ্য করি না? যেমন আপনার গাছের পাতা, গাছের পাতা কি বিক্রি হয়? না, মাল হিসাবে ওইভাবে বিক্রি হয় না। আচ্ছা, এমন কি আছে যেটা মাল হিসাবে আমরা, খড়কুটা আছে ঠিক না, এগুলো বিক্রি হয় না। তো যেটাকে মানুষ মাল হিসাবে গণ্য করে নাই, এখনো ওরফ হয় নাই মাল হিসাবে, ওই জিনিসের কেনা বেচা করা যাবে না। হ্যাঁ, অনেক সময় এমন হয়, বর্তমান সময় তো আলহামদুলিল্লাহ সবই মাল হয়ে যাচ্ছে আপনার। তো যে জিনিসটা ওরফে এখনো মাল হিসাবে প্রসিদ্ধি লাভ করেনি, সেটার কেনা বেচাও বাতিল। আচ্ছা, আশ-শিরাউ বিগাইরিল মুতাকাওয়িম মিনাল মাল ফাসিদুন, একই অর্থ। আপনার কোনো গায়রে মুতাকাওয়িম কোন সম্পদ, যেটাকে মানুষ এখনো সম্পদ হিসাবে কাউন্ট করেনি, এটাকে কেনাটাও ফাসিদ, মানে বিক্রিও করা যাবে না, কেনাও যাবে না। এরপরে দেখেন বাইউল মাজহুলি ফাসিদুন, কোন অস্পষ্ট জিনিস বিক্রি করা এটা ফাসিদ। যেমন কি আমি মাওলানা হুসাইনকে বললাম, মাওলানা হুসাইন, আমার এই বাক্সে যা আছে সব আমি আপনার কাছে বিক্রি করে দিলাম, এই বিক্রিটা কি জায়েজ হবে? জায়েজ হবে না, এটা ফাসিদ বিক্রি হবে। দেখেন, ফালাউ ক্বালা আল বাইউ লিল মুশতারি বিতুকা জামিআ আল আশিয়া আল্লাতী হিয়া মিলকি ওয়া ক্বালা আল মুশতারি ইশতারাইতুহা ওয়া হুয়া লা ইয়ারিফু তিলকাল আশিয়া, মুশতারি জানেই না সেই জিনিসগুলো কি, ফাল বাইউ ফাসিদুন, তখন বাইটা কি হয়ে যাবে? ফাসিদ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু প্রশ্ন করি, আপনারা যেহেতু বাই ফাসিদ পড়েছেন, এই 213 নম্বর ধারায় এখানে কি ক্রেতার মালিকানা সাব্যস্ত হবে? যে মালিকানা সাব্যস্ত হবে। মাশাআল্লাহ, হ্যাঁ, এখানে মালিকানা সাব্যস্ত হবে। আমি একটা অস্পষ্ট জিনিস মাওলানা হুসাইনের কাছে বিক্রি করে দিলাম, যে আমার কার্টুনে যা আছে তোমার কাছে বিক্রি করলাম, বাই ফাসেদ, কিন্তু মাওলানা হুসাইন কিন্তু এই কার্টুনের মালিক হয়ে যাবে। হ্যাঁ, যদি এরকম হয় কার্টুনে যা আছে আপনার সেটা এরকম যে সেটা মালে মুতাকাওয়িম না, যেমন আমি তার কাছে তেলাপোকা বিক্রি করলাম, মাওলানা হুসাইন কার্টুন খুলে দেখে হুজুর তো আমার তেলাপোকা দিস, তো এটা তো সমাজে কোনো মাল না, তাহলে ওই বিক্রিটা আবার বাতিল হয়ে যাবে। যে কার্টুনে যা আছে সেটা যদি মালে মুতাকাওয়িম হয়, তখনই বা এটা ফাসিদ হবে। হ্যাঁ, এরপরে ধারাটা পড়ে নিক। পানি এটার সাথে কি পুকুরের মাছ উদাহরণ দেওয়া যেতে পারে, যে পুকুরের মধ্যে মাছ আছে, এই মাছ ক্রয় বিক্রয়? হ্যাঁ, পুকুরের মাছটাও ক্রয় বিক্রয় একটা ফাসিদ লেনদেন, মানে পুকুরে থাকা অবস্থায়। জি। 214 বাইউ হিসাতিন শাইআতিন মালুমাতিন কাসসুলুসি ওয়ান নিসফি ওয়াল উশরি মিন আকারিন মামলুকিন ক্বাবলা আল ইফরাজি সহিহুন। হুজুর, এটার সাথে একটা আমাদের ক্লাসকালীন একটা উদাহরণ দিচ্ছেন আমাদের হুজুর জি, বলেন। ওটা হলো যে কোনো বেচা কিনা যেটার ভিতরে বায়া অথবা মুশতারির সন্দেহ হয়, এই সমস্ত বেচা কিনা ফাসিদ। সন্দেহ হয় যেটা, না না, এইভাবে হয়তো বোঝানোর জন্য বলেছেন। সন্দেহের তো কোনো ব্যাখ্যা নাই। মানে দেখেন, আমি আপনার কাছে একটা মোবাইল বিক্রি করলাম, আমি মোবাইলের যে গুণগুলো বলা দরকার, এখানে কত জিবি আছে, কত ডেটা আছে, বা এটার কোয়ালিটি কেমন, কনফিগারেশন কেমন, সবকিছু বলে দিলাম আপনাকে, এরপরও তো আপনার সন্দেহ হতে পারে, ঠিক না? কিন্তু একটা বস্তুর যে জিনিসগুলো বললে সাধারণত সমাজের মানুষের কাছে ওই বস্তু সম্পর্কে একটা আইডিয়া বা একটা ধারণা হয়ে যায়, এগুলো বললে ক্রয় বিক্রয় সহিহ। এগুলো গুণাগুণগুলো বলে দিলে ক্রয় বিক্রয় সহিহ। এরপরে ক্রেতার সন্দেহ থাকতে পারে, কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, দেখেন বিক্রয় হ্যাঁ, বিক্রয় যদি হয়ে যায়, অর্থাৎ পুকুরের মধ্যে মাছের বিষয়টা, বা আমাদের নওগাঁতে যেটা হয়, আমের মুকুল যখন ধরে ওই সময় একটা ক্রয় বিক্রয় হয়ে যায়, তো যদি ব্যবসাটা সম্পূর্ণই হয়ে যায়, এরপরে কি মানে সহি হবে কিনা?
আমের আম হওয়ার আগে যদি আমের বিক্রি হয় সেটা তো আপনার আহ, আম হওয়ার আগেই আম বিক্রি করে দিলেন। বাই জি ফাসিদ কখন হবে? যখন নাকি আপনার পণ্যটা উজুদে এসেছে তখন কোনো সমস্যার কারণে বাই ফাসিদ হতে পারে, কিন্তু পণ্য উজুদে আসার আগেই যদি কেউ বিক্রি করে সেটা বাই বাতিল, সেটা বিক্রি হয় না। দেখেন আমের ক্ষেত্রে আমি যেহেতু মাসালাগুলো বলছি বলে দিই। আমের ক্ষেত্রে সবচাইতে সহজ হচ্ছে বায়ুস সালামের লেনদেন করা। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কোন সুনির্দিষ্ট বাগান বা গাছের কথা বলা যাবে না। কি বলবেন? একজন বিক্রেতা শুধু এতটুকু বলবেন যে আমি আপনার কাছে 30 মণ আম বিক্রি করলাম। ক্রেতা বলবেন ঠিক আছে কিনলাম। কোন গাছের কোন বাগানের এগুলো উল্লেখ করা যাবে না। যদি এইভাবে গাছ কিংবা বাগানের কথা উল্লেখ না করে কেউ আম বায়ুস সালাম চুক্তিতে ব্যয় করে, অথচ বিক্রি করার সময় আম গাছে ছিলই না, সমস্যা নেই তো বাই সালাম, সেটা সহি। কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে আপনার বাগান বিক্রি করে, পরিমাণ না। আ- কি পরিমাণ আম বিক্রি করছে সেটা মুখ্য থাকে না, বাগানটা বিক্রি করে দেয়। এটা জায়েজ নেই। আচ্ছা, এরপরে দেখেন বায়ু হিস্সাতিন শাইয়াতিন মালুমাতিন। দেখেন অনেক সময় এমন হয় না যে আমাদের একটা যৌথ জমি থাকে, যে উত্তরাধিকার সূত্রে কেউ একটা যৌথ জমি পেয়েছে বা কয়েকজন ভাই মিলে একটা জমির এরিয়া তারা পেয়েছে। এখন এই জমিটা এখনো ভাগ বটোয়ারা হয়নি, তবে এতটুকু জানা আছে এই জমিটা 4 ভাইয়ের। তো 4 ভাইয়ের যদি জমি হয় তাহলে প্রত্যেকের অংশটা কিন্তু এমনি নির্ধারিত হয়ে যাচ্ছে যে প্রত্যেকে এখানে 4 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবে। তো এই ধরনের জমি কেউ যদি একেবারে স্কেল দিয়ে মাপার আগে তার অংশটা সে এইভাবে বিক্রি করে যে 4 ভাগের 1 ভাগ আমি আরেকজনের কাছে বিক্রি করে দিলাম, এই বিক্রিটা সহি। এটাই বলতেছে বায়ু হিস্সাতিন শাইয়াতিন মালুমাতিন। কোনো জমি জমা ইত্যাদি থেকে কোনো সুনির্দিষ্ট অংশ এটা বিক্রি করা, কাসুলুস ওয়ান নিসফ ওয়াল উশুর মিন আকারিন, যে জমির 3 ভাগের 1 ভাগ, অর্ধেক অথবা 10-এর 1, মামলুকিন তার মালিকানা জমিরই এরকম একটা সুনির্দিষ্ট অংশ বিক্রি করা, কবলাল ইফরাজি মানে সেই জমিটা ভাগ বটোয়ারা করার আগেই যদি কেউ বিক্রি করে এভাবে সহিহুন, সেটা সহি। তবে এতটুকু নিশ্চিত থাকতে হবে যে এই জমিতে আমার কি পরিমাণ মালিকানা আছে। দেখেন মাপা জমি মাপা হয় নাই, তবে আমার এতটুকু জানা আছে যে এখানে যে পরিমাণ জায়গা আমার 4 ভাগের 1 ভাগ আমার মালিকানা, ওই সূত্র ধরে যদি আমি বিক্রি করি তাহলে বিক্রি সহি। ইয়াসিহু বাইউল হিস্সাতিল মালুমাতিশ শাইয়া, ওই আগের মাসালা থেকে এটা আসছে যে ওই সুনির্দিষ্ট অংশটা বিক্রি করা বিদুনি ইজনিশ শরীকি, শরীকের অনুমতি ব্যতীত, এটা সহি। আমার অংশটা যখন সুনির্ধারিত তখন তো আমার যিনি পার্টনার আছেন তার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি জানি যে এখানে 4 ভাগের 1 ভাগ সম্পত্তি আমার। হ্যাঁ, তিনি যদি কোনো সুফা দাবি করেন সেটা ভিন্ন প্রসঙ্গ। আচ্ছা, শেষ মাসালে একটু আলোচনা আছে, আমাদের সময় মনে হয় শেষ। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা করব। এগুলোর উপর ভিত্তি করে কিছু সূরত এবং কিছু শারায়েত এবং কিছু আধুনিক মাসাইল আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, সবাই ইয়াদ করেছিলেন কি? আচ্ছা, আমাদের কত পর্যন্ত ছিল? 33 233। দুইশত 32 নং কায়দাটা বলেন রেজাউল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মা ইয়াজুজু ফি'লুহু বিগাইরি ইকরাইন আওলা লিল ইমামি আন ইয়াকরাআ তাতয়িবান লিল কুলুবি ওয়া নাফআন লিত তুহফি। কুল্লু মা ইয়াজুজু ফি'লুহু, প্রত্যেক এমন জিনিস, এমন কাজ যাহা লটারি ছাড়া করা বৈধ।
আউলা লিল ইমামি, সেসব ক্ষেত্রে উত্তম হলো ইমামের জন্য লটারি করে অন্তরকে শান্তি এবং মানে সন্দেহ থেকে, অপবাদ থেকে বাঁচার জন্য। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সফরে যাইতেন, তখন লটারির মাধ্যমে তাদের বিবিকে ওই সফরে নিয়ে যাইতেন, যাতে করে কোনো বিবি অসন্তুষ্ট না হতে পারে। সেজন্য যার নাম আসতো তাকে নিয়ে যেতেন। আচ্ছা, ঠিক আছে। এরপর 233 সবাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن কুল্লু মা ما ইউতালাবু يطالب به বিহিল الإنسان ইনসানু بالحبس বিল হাবসি ওয়াল والملازمة মালাজামাতি ইয়াকুনু ওই আমরু জিনিস যা মানুষের কাছ বিআদাইহি, থেকে যেগুলা বিলহাবসি জিনিস বন্দি যেটা করা মানুষের কাছে আটকে রেখে কিংবা বা চুক্তির মুকাদ্দিমার মাধ্যমে মাধ্যমে চাওয়া, আদায় করা হয়, সব বিষয়ে ইয়াকুনুল আদেশ আমরু বিআদাইহি, ফিরিয়ে এই দেওয়া সমস্ত জিনিসের ব্যাপারে যদি আদেশ করে সাবাবান লিররুজুই বিলা ইশতিরাতিহি বেলা ইমানিন, ইশতেরাতি মানে জামানান শর্ত ছাড়াই সমানে এটা ছাড়া রুজু করা তার সেটা জন্য করার আবশ্যক। জন্য ঠিক হবে। কুল্লু মা কুল্লু লা মা লা ইয়াকুনু ইয়াকুনু কাযালিকা, কাযালিকা, প্রত্যেক ওই জিনিস যা এমন প্রথম হবে না, মূল্যের মাল যেটা অর্থাৎ হবে না, জিনিসটা লা যদি এমন ইয়াকুনু হয় আমরুতা যেটার জন্য হুকুমে মুকুমে মানুষকে বিআদাই বন্দী সওয়াবের করা হয় কারণে না বা বিরুজুই মামলা ইলা মুকদ্দমা করা হয় না, লাইকুন আমরু বিআদাই সাবাবান লিররুজুই, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে যদি জিনিস আদেশ করে তখন হবে এটা না। তার জন্য এখানে উদাহরণ এটা দেওয়া হয়েছিল, যদি কেউ করাটা, কারো এটা কাছে থেকে আদেশ যদি করে তাহলে 100 এটা টাকা আদায় নেয়, করাটা অর্থাৎ রুজু 100 করাটা টাকা নিয়ে নেয়, এটা শর্ত এবং ব্যতীত সে যদি ওই টাকাটা এটা পরিশোধ জায়েজ না না করতে হয়। চায়, যদি ওই সময় তাহলে শর্ত ওই করা ওই হয় হিসেবে তাহলে ওই সময় এটা মামলা সে দিয়ে আদায় করবে। আদায় করে নেওয়াটা তার যেমন জন্য এর বৈধ। মিসাল দেওয়া হয়েছিল যে আর কেউ যদি যেমন কোনো কারো কাছ থেকে কেউ টাকা মৃত পাবে, যেমন জায়েদ এবং আমর, তো জায়েদ আমরকে আদেশ করলো, আমর জায়েদের থেকে বকর 1000 টাকা পাবে, তো জায়েদ তার বন্ধু আমরকে আদেশ করলো তুমি আমার পক্ষ থেকে 1000 টাকা আদায় করে দাও। তো আমরা জানি যে টাকা এমন একটা জিনিস যেটা মানুষের কাছ থেকে আদায় করার জন্য তাকে হাবস, বন্দি এবং মুকাদ্দিমাও করা হয়। তো এখন ওই আদায়ের সময় যদিও আমর কোনো ধরনের শর্ত না করে বা জায়েদের পক্ষ থেকে কোনো শর্ত না করা হয় যে আমি তোমাকে পরের টাকাটা দিয়ে দেব, তথাপি এটা আদায় করা, অর্থাৎ পরবর্তীতে এটা আদায় করা জায়েদের জন্য আবশ্যক, কারণ মালটা এমন যে যেটার জন্য মানুষকে সাধারণত বন্দি করা হয় বা মানুষকে চাপ প্রয়োগ করা হয়। অনুরূপভাবে দ্বিতীয় অংশের যে মিসালটা সেটা হচ্ছে যেমন দুই বন্ধু তারা চলাফেরা করার সময় কোন একজন ফকির টাকা চাইলো, যেমন জায়েদ আমর, তো জায়েদ আমরকে বললো তুমি ফকিরকে 10 টাকা দিয়ে দাও। ফকিরকে সে 10 টাকা দিয়ে দিল তার কথা মতো। তো এই 10 টাকা জায়েদের জন্য আদায় করা আবশ্যক না, কারণ এই যে ফকিরকে যে টাকাটা দেওয়া হয়েছে, ফকিরকে যদি টাকা না দেওয়া হয় বা ফকিরকে ভিক্ষুককে যদি কোনো ভিক্ষা না দেয়, সেটার জন্য কাউকে বন্দি করা হয় না বা এটার জন্য মামলা মুকদ্দমা করা হয় না। এর জন্য এই টাকাটা জায়েদের জন্য আমরকে ফিরিয়ে দেওয়া জরুরি না। হ্যাঁ, যদি ওই সময় এটা শর্ত করে যে আমি ঠিক আছে 10 টাকা দিতেছি, তবে পরবর্তীতে কিন্তু এটা আমাকে দিয়ে দিতে হবে, তাহলে তো সেটা ভিন্ন বিষয়, তখন তো সেটা দিতেই হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আজকে হচ্ছে আমাদের 234 পড়েন দেখি ওমর ফারুক। بسم الله الرحمن الرحيم. كل من قبل قوله فعليه يمين. আচ্ছা, 234 নং কায়দা। কুল্লু মান কুবিলা কাউলুহু ফাআলাইহি ইয়ামিনুন। কুল্লু মান কুবিলা কাউলুহু ফাআলাইহি ইয়ামিন। কুল্লু মান প্রত্যেক এমন ব্যক্তি, মান কুবিলা কাউলুহু যার কথাকে গ্রহণ করা হয়, ঠিক আছে, মান কুবিলা কাউলুহু যার কথাকে গ্রহণ করা হয়, ফাআলাইহি ইয়ামিন তার জন্য কসম করা আবশ্যক। ফাআলাইহি ইয়ামিন তার জন্য কসম করা আবশ্যক। অর্থাৎ ইতিপূর্বে আমরা একটা কায়দা পড়েছি যে আল বাইয়িনাতু লিল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, অর্থাৎ যিনি প্রত্যেকটি মামলায় তো একজন বাদী একজন বিবাদী থাকেন। তো বাদী হচ্ছেন তিনি কোন একটা ইলজাম নিয়ে আসেন, আর বিবাদী হচ্ছেন তিনি ওই ইলজামকে অস্বীকার করেন। এখন যিনি বাদী, যিনি কোন একটা ইলজাম লাগাচ্ছেন, তার জন্য আবশ্যক হচ্ছে তিনি দলিল পেশ করবেন। তো বাদী যদি দলিল পেশ করতে অক্ষম হন, তাহলে তখন তো বিবাদ তার কথা গ্রহণ করা হচ্ছে না। তার কথা গ্রহণ না করা হলে তখন বিবাদীর কথাকে গ্রহণ করতে হবে, আর বিবাদীর কথা এমনি এমনি গ্রহণ করা যায় না, যেহেতু তার কাছে কোনো দলিল নেই। সুতরাং তার কাছ থেকে কসম নেওয়া হবে এবং তার ওই কসমটাকে দলিলের পর্যায়ে রেখে তার কথাকে গ্রহণ করা হবে। ইসলাম তো আসলে যার দিকে দলিল তার দিকেই ফায়সালা করে।
এই জন্য বিবাদীর কাছে তো কোনো দলিল নেই, এই জন্য তার ওই কসমটাকে দলিলের পর্যায়ে নিয়ে তার কথাকে গ্রহণ করা হবে। তো এটাই বললো যে যে ব্যক্তির কথা গ্রহণ করা হবে তার থেকে কসম নেওয়া হবে, যেহেতু অন্য কোনো দলিল তার কাছে নাই, তো অতএব ওই কসমটাকেই দলিলের পর্যায়ে রেখে তার কথা গ্রহণ করা হবে। অতএব যে সকল মাসলার মধ্যে আম, মানে যার কথা গ্রহণ করা হবে তার থেকেই কসম নেওয়া হবে। ঠিক আছে, তো এটাই বললো যে কুল্লু মান কবিলা কওলুহু ফাআলাইহি ইয়ামিন, যে যার কথাকে গ্রহণ করা হবে, মানে মামলার মধ্যে যার কথাকে গ্রহণ করা হবে তার থেকেই কসম নেওয়া হবে, যদি তার কাছে দলিল না থাকে। আর দলিল থাকলে তো সেটা ভিন্ন বিষয়। আচ্ছা, এরপরে 235 পরেন দেখি আবু জাফর। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান কানা মাহবুসান বিহাক্কিল গায়রি কানাত নাফাকাতুহু আলাইহি। আচ্ছা, 235 নং কায়দা, কুল্লু মান কানা মাহবুসান বিহাক্কিল গায়রি কানাত নাফাকাতুহু আলাইহি। কুল্লু মান কানা মাহবুসান, প্রত্যেক এমন ব্যক্তি, কানা মাহবুসান যিনি বন্দী থাকেন, বিহাক্কিল গায়রি অন্যের হকের কারণে। ঠিক আছে, বিহাক্কিল গায়র অন্যের কারণে বা অন্যের হকের কারণে যিনি বন্দী থাকেন, কানাত নাফাকাতুহু, তখন ওই মাহবুসের নাফাকা, কানাত মাফাকাতুল মাহবুস, তখন ওই বন্দী ব্যক্তির নাফাকা এর দায়িত্ব আলাইহি, ওই ব্যক্তির উপর। ঠিক আছে, আলাইহি ওই ব্যক্তির উপর, অর্থাৎ যার কাছে তিনি আছেন ওই ব্যক্তির উপর। অর্থাৎ প্রত্যেক এমন ব্যক্তি যিনি অন্য কারো কাছে বন্দী থাকেন কোন একটা কারণে, মানে তার ওই তার একটা হকের কারণে, তো কোন একটা হকের কারণে যখন তিনি বন্দী থাকবেন, তখন তিনি যার কাছে বন্দী আছেন তার জন্য আবশ্যক হচ্ছে বন্দী ব্যক্তির সমস্ত খোরপোশের দায়িত্ব নেওয়া। ঠিক আছে, বন্দী ব্যক্তির খোরপোশের দায়িত্ব নেওয়া হচ্ছে তার তার জন্য আবশ্যক। এটা কিরকম, যেমন ধরেন স্বামী স্ত্রী, অনেকে বলতে পারেন যে স্বামী স্ত্রীকে বন্দি থাকে, আসলে এটা তো ওইরকম বন্দি না। হ্যাঁ, যেটাকে সমাজে আমরা কয়েদ বলি, ওরকম বন্দি তো না, কিন্তু একটি শারঈ ভাবে একটি বন্ধন কিন্তু তাদের মধ্যে চলে আসে, তাহলে এটা একটি শরঈ বন্ধন। এখন বন্দি দ্বারা উদ্দেশ্য আসলে এটা বাস্তবে বন্দিও হইতে পারে, বা শরঈ যেটাকে বলে হুকমি বন্দি এটাও হইতে পারে, কোনো সমস্যা নেই। তো যে কোনো প্রকার বন্দি হোক, এই বন্দির রিজনটা আমরা দেখব। যদি বন্দি হওয়ার রিজনটা যদি হয় কোনো হকের কারণে, তাহলে যার কাছে বন্দি থাকবেন তার জন্য আবশ্যক হচ্ছে বন্দি ব্যক্তির সমস্ত খোরপোশের দায়িত্ব নেওয়া। ঠিক আছে, তো স্বামী স্ত্রী যে স্বামীর কাছে বন্দি থাকে, হুকমান বন্দি থাকে, এটা কি কারণে থাকে? কারণ স্বামী স্ত্রীর হক, আল্লাহ তাআলা এভাবেই তাদের মানে একজনের আরেকজনের উপর হক নির্ধারণ করে দিয়েছেন। তো তারা যেহেতু ওই স্ত্রী বন্দি থাকছে স্বামীর হকের কারণে, স্বামীর জন্য বা তারও একটা হক রয়েছে, স্বামীর একটা হক রয়েছে। তো এই হকের কারণে বন্দি বন্দি যে তিনি আছেন, এই কারণে স্বামীর জন্য আবশ্যক হচ্ছে স্ত্রীর খোরপোশের ব্যবস্থা করা। এই গেল। ইসলামের প্রথম দিকে জামানায় দাস দাসীর প্রথা ছিল, তো ওই দাসী যার কাছে থাকবে, হ্যাঁ, সেটা একটা হকের কারণে তার মনিবের কাছে থাকে, সেই জন্য তখন মনিবের জন্য আবশ্যক হচ্ছে ওই দাস দাসীর বা গোলামের খোরপোশের ব্যবস্থা করা। এখন তো আর দাস দাসী নেই, এখন আমরা বাসা বাড়িতে কাজের মেয়ে রাখি। তো বাসা বাড়িতে যেহেতু কাজের মেয়ে আছে এবং তিনি একটা হকের কারণে আমাদের কাছে আসছেন, তার একটা হক আমাদের কাছে আছে যে তিনি কাজ করবেন, বিনিময়ে কিছু নেবেন। এই যে একটা রিজন, একটা হকের কারণে আমাদের কাছে আছেন, এই জন্য এই আহ, কাজের মেয়ে যারা আছেন তাদের খোরপোশের ব্যবস্থা করা মালিকের জন্য আবশ্যক। ঠিক আছে, এই এই আর কি মোটামুটি মূল। আর হক না থাকলে এর মেসাল কি, যেমন মনে করেন আপনার কাছে কোনো ব্যক্তি এসে আশ্রয় নিল, হ্যাঁ, বিপদে পড়ছিল, আপনার কাছে এসে আশ্রয় নিল। তো এই ব্যক্তিটি আশ্রয় নিতে আসছে, তার কোনো হকের জন্য আসেনি, হ্যাঁ, আপনার কোনো হককে পূরণ করার জন্য সে আসে নাই, সে তার নিজের কাজের জন্য আসছে। সুতরাং এই ব্যক্তির খোরপোশের ব্যবস্থা করা আপনার জন্য আবশ্যক না। যদি আপনি দেন এটা ইহসান হবে, কিন্তু এটা আবশ্যক হবে না। এরপরে যেমন আপনার কাছে মেহমান আসলো, ঠিক আছে, মেহমান, এখন মেহমান যিনি আসছেন ইনি তো তার কোনো মানে আপনার কোনো হকের জন্য তিনি আসেননি, তিনি আসছেন আহ একটু দেখা করার জন্য বা অন্য কোনো কাজে। তো এই মেহমানের খোরপোশের ব্যবস্থা করা আপনার জন্য আবশ্যক না, যদি আপনি দেন সেটা আপনার জন্য ইহসান হবে। ঠিক আছে, আপনি তার উপরে ইহসান করলেন, কিন্তু আপনার জন্য এটা আবশ্যক না। আচ্ছা, এটাই ছিল যে কুল্লু মান কানা মাহবুসান বিহাক্কিল গায়র, যে অন্যের হকের কারণে যে ব্যক্তি কারো কাছে বন্দী থাকে, তো কানাত নাফাকাতুহু আলাইহি, তখন ওই বন্দী ব্যক্তির খোরপোশের ব্যবস্থা করা ওই ব্যক্তির উপর আবশ্যক। এরপরে 236 নং কায়দা, কালিমাতু কুল্লুন তুজিবু
তুজিবুল ইবাহাতা আলা সাবিলিল ইনফিরাদ। হ্যাঁ, এরকম একটি কায়দা ইতিপূর্বে চলে গেছে। কালিমাতু কুল, যে কুল্লুন এই কালিমাটা তুজিবুল ইহাতা শামিল করে আলা সাবিলিল ইনফিরাদ পৃথক পৃথক ভাবে, পৃথক পৃথক ভাবে, হ্যাঁ পৃথক পৃথক ভাবে পুরো বিষয়টা মানে পৃথক পৃথক ভাবে শামিল করে। তো কালিমাতু কুল্লুন, কুল্লুন এই কালিমাটা তুজিবুল ইহাতা আলা সাবিল ইনফিরাদ পৃথক পৃথক ভাবে সবগুলো ফরদকে শামিল করে। তো কুল্লুন যেখানে ব্যবহার করা হবে সেটা পৃথক পৃথক ভাবে সবগুলো ফরদকে শামিল করবে। যেমন কিরকম, মিসাল আগেও দেখেছি, আজকেও একটা মিসাল দেখি। কোনো ব্যক্তির ধরেন 4টা স্ত্রী, তখন 4টা স্ত্রী হওয়ার পরে সে ধরেন কসম করলো যে কুল্লু ইমরাআতিন লি তাদখুলুদ দারা তালিকুন ফাহিয়া তালিকুন। ঠিক আছে, কুল্লু ইমরাআতিন লি তাদখুলুদ দার ফাহিয়া তালিক, যে আমার যতগুলো স্ত্রী আছে, তো এটা কুল্লুন দেশে বললো। তো কুল্লুন দিয়ে বলার কারণে তার যেহেতু 4টা স্ত্রী, 4টা স্ত্রীর ব্যাপারে এই পৃথক পৃথক ভাবে হুকুমটা সাব্যস্ত হয়ে যাবে। সুতরাং যে স্ত্রী যখনই ঘরে প্রবেশ করবে তখনই সে তালাক হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এমন না যে একজন প্রবেশ করার পরে বাকিদের আর হবে না, এমনও না। আবার সবাই প্রবেশ করলো, কার সবার উপর একবার হবে এরকম না। প্রত্যেকে প্রবেশ করলে আলাদা আলাদা প্রত্যেকের উপর তালাক পড়বে। ঠিক আছে, তো আলা সাবিল ইনফিরাদ প্রত্যেকের উপরেই এই জিনিসটা সাব্যস্ত হবে। আচ্ছা, এরপরে 237 নং কায়দা, কালিমাতু মা ইউজিবুল উমুম। কালিমাতু মা, মা এই কালিমাটা ইউজিবুল উমুম ব্যাপকতাকে আবশ্যক করে। উমুম ব্যাপকতা। তো কালিমাতু মা, মা এই কালিমাটা ব্যাপকতাকে আবশ্যক করে। ঠিক আছে, এটাও মনে হয় গেছিল আগে। যেমন মেসাল কি, কেউ ধরেন কসম করলো যে ইনকানা মাফি বাতনি কি, ধরেন আপনি কেউ মনে করেন তার স্ত্রীর ব্যাপারে, হ্যাঁ তার স্ত্রীকে বললো যে ইনকানা মাফি বাতনি কি জারিয়া ফাহিয়া ফাআনতি তালিক। ইনকানা মাফি বাতনি কি জারিয়া ফাআনতি তালিক, যে তার স্ত্রী হচ্ছে প্রেগনেন্ট, সেই স্ত্রীকে উদ্দেশ্য করে বললো যে তোমার পেটে যা থাকবে এটা যদি মেয়ে হয়, ঠিক আছে, তোমার পেটে যা থাকবে এটা যদি মেয়ে হয় তাহলে তুমি তালাক। তাহলে সে পুরো পেটটাকে উদ্দেশ্য নিচ্ছে কালিমা, সে যেহেতু মা দ্বারা মানে মা দ্বারা যেহেতু সে বলছে ইনকানা মা, মা যেহেতু বলছে, সুতরাং এইটা পুরোটাকে শামিল করবে, পুরো পেটকে শামিল করবে, অর্থাৎ পুরো পেটের মধ্যে শুধু মেয়ে থাকতে হবে, অন্য কিছু থাকতে পারবে না। এখন যদি এমন হয় যে এই এই মহিলা সে কি করছে, আহ যেহেতু বলছে যে মেয়ে হলে তালাক হবে, তাহলে এখন এই মহিলা মেয়ে আবার সাথে একটা ছেলেও দিল, তাহলে এখানে পুরোটাকে শামিল করতো, কিন্তু এখানে পাওয়া গেছে অর্ধেক। তো অর্ধেক পাওয়া যাওয়ার কারণে এখানে কি হবে না, তালাকটা পতিত হবে না। ঠিক আছে, যেহেতু মা এটা পুরোটাকে শামিল করে, অর্থাৎ মেয়ে ছাড়া অন্য কিছু হইতে পারতো না, যেহেতু মেয়ের সাথে অন্য একটা জিনিস পাওয়া গেছে, তো সুতরাং মা এটাকে পুরোটাকে শামিল করলো না, পুরো পেটের মধ্যে মেয়ে ছাড়াও আরেকটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে ছেলে। তো যদি ছেলে মেয়ে একসাথে জন্ম দেয় তাহলে তালাক হবে না। শুধু মেয়ে জন্ম দিলে কি হবে, তালাক হবে। শুধু ছেলে জন্ম দিলে আবার তালাক হবে না। আবার কেউ বললো, মনে করেন যে আম, ধরেন কোন একটা বক্স, তার সামনে একটা মোবাইলের বক্স আছে, সেই মোবাইলের বক্সটা দেখিয়ে মা শব্দের মাধ্যমে বললো যে এই বক্সে যা আছে যদি এটা লাল হয়ে থাকে তাহলে আমি বিক্রি করে দিলাম, আর লাল না হলে বিক্রি করব না। ঠিক আছে, এখন বক্স খুলে দেখা গেল যে একটা মোবাইল পাওয়া গেছে যেটা হচ্ছে লাল এবং নীলের মিশেল, গ্রেডিয়েন্ট কালার বলে। তো গ্রেডিয়েন্ট কালার পাওয়া গেলে তখন আর তার এই বিক্রিটা কি হবে না, সহি হবে না, মানে বিক্রিটার তখন নাফেদ হবে না, কারণ শুধু লাল পাওয়া যায়নি, বক্সের মধ্যে শুধু লাল পাওয়া যেতে হইতো, যেহেতু মা এটা পুরোটাকে শামিল করে। তো এটাই ছিল মূলত যে কালিমাতু মা ইউজিবুল উমুম, যে মা এটা ব্যাপকতাকে আবশ্যক করে, অর্থাৎ মা যার ক্ষেত্রে বলা হবে পুরোটাকেই সে বোঝাবে। যদি পুরোটাকে বোঝানোর ক্ষেত্রে কোনো খলস সৃষ্টি হয়ে যায় বা পুরোটাকে সে পুরোটার উপর যদি সে সাদর না আসতে পারে তাহলে সেটা আর গ্রহণ করা হবে না। ঠিক আছে, এই আর কি মূলত আমাদের আজকের কায়দা। এ পর্যন্ত থাকতে পারি ইনশাল্লাহ। গতকাল আমরা গুরুত্বপূর্ণ আলোচনা দেখতেছিলাম, সেটা হচ্ছে পর্দা নিয়ে, তাই না? জি, আচ্ছা, পর্দা নিয়ে। পর্দা নিয়ে আমরা একটি আয়াত দেখেছিলাম। তো আজকে পর্দা সম্পর্কে আমরা আরো কয়েকটি আয়াত দেখে ফেলি। পর্দা সম্পর্কে সূরা নূরের 24 থেকে 27 নং আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অর্থ, হে লোক যারা ঈমান এনেছো, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ঘরে
তোমরা ঘর ছাড়া, হ্যাঁ তোমরা তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য কোনো ঘরে প্রবেশ করতে হলে অনুমতি ছাড়া প্রবেশ করো না, এবং তাদেরকে সালাম পাঠানো ছাড়া কখনো তোমরা প্রবেশ করবে না। এই নিয়ম তোমাদের জন্য ভালো, আশা করা যে তোমরা এই বিষয়ে খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল যে এই আয়াতের মাধ্যমে কারো ঘরে প্রবেশ করতে হলে নিজের ঘর ছাড়া, নিজের ঘরে তো নিজে প্রবেশ করতে হলে লাগে না, আপনার রুম, আপনার রুমে আপনি প্রবেশ করবেন, এটা আপনার কার থেকে অনুমতি নেবেন। অন্য কারো রুমে যদি আপনি যেতে চান তাহলে আওয়াজ করে যেতে হবে, ঠিক আছে, সালাম দিয়ে হোক, বা আপনি চাচ্ছেন আপনার পরিবারের অন্য কারো রুমে যেতে, আপনি চাচ্ছেন আপনার বাবা মার রুমে যাইতে, তো রুমে যাওয়ার আগে আওয়াজ করে নেবেন। হ্যাঁ, মানে অর্থাৎ অনুমতি নিয়ে নেবেন। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, অর্থাৎ আওয়াজ করে নিতে হবে এবং সালাম দিতে হবে। যে কারো রুমেই হোক, যাওয়ার আগে আওয়াজ করতে হবে, সালাম দিতে হবে। আচ্ছা, এরপরে আরেকটি আয়াত আমরা দেখি সূরা নূরের 24 নং সূরা নূরের 59 নং আয়াত। ঠিক আছে, এর আগেরটা ছিল সূরা নূরের 27 নং আয়াত, আর এটা হচ্ছে সূরা নূরের 59 নং আয়াত। ওয়াইদা বালাগাল আতফালু মিনকুম আল হুলমা ফালইয়াস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি ওয়াল্লাহু আলীমুন হাকীম। যে যখন তোমাদের সন্তানরা সাবালক হয়ে যায় তখন তারা অবশ্যই যেন তেমনি ভাবে অনুমতি নিয়ে আসে যেমনি ভাবে তাদের বড়রা অনুমতি নিয়ে এসে থাকে। এভাবে আল্লাহ তার আয়াতগুলো তোমাদের সামনে স্পষ্ট করে দেন, আর আল্লাহ মহাজ্ঞানী এবং মহাকুশলী। তো বালাগাল আতফালু মিনকুম আল হুলমা, যখন সন্তানরা সাবালক হয়ে যায়, ফালইয়াস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ সাবালক হয়ে গেলে তখন তাদেরকে অনুমতি নিতে বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ সাবালক হওয়ার পরে পর্দার বিধিবিধান চলে আসে, অতএব তারা কোথাও প্রবেশ করতে হলে বা তাদের কাছে কেউ প্রবেশ করতে হলে অনুমতি নিতে হইবে। ঠিক আছে, খুবই করার বিষয় আর কি। এরপরে পর্দার বিষয়ে সূরা মুমিনুনের 5 নং আয়াত, সূরা মুমিনুন 5 নং আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ মুমিন তাদেরকে বলা হয়েছে যে সকল মানুষ নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, তারাই মুমিন। যারা লজ্জাস্থানকে হেফাজত করে না, বাহিরে খরচ করে, তাদেরকে মুমিনের লিস্টে রাখা হয়নি, এজন্য খুবই খেয়াল করার বিষয়। এরপরে আরেকটি আয়াত আছে যেটা কিনা মানে কোরআন শরীফে একাধিক জায়গায় আসছে, সেটা হচ্ছে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এটা এটা হচ্ছে সূরা আরাফের 26 নং আয়াত। ঠিক আছে, সূরা আরাফ 26 নং আয়াত। তো অর্থ হচ্ছে যে হে আদম সন্তান, আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করেছি যাতে তোমাদের শরীরের লজ্জাস্থান ঢাকা যায় এবং শরীরের হেফাজত এবং সাজসজ্জা হয়, আর তাকওয়ার পোশাকই সবচেয়ে ভালো। তো ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তো সবকিছু মানে পোশাকের ক্ষেত্রে সবকিছুতে শালীনতার ব্যাপারে ইয়াতে বলা হয়েছে, অর্থাৎ ঠিক আছে লজ্জাস্থান ঢাকলেই ফরজ আদায় হয়ে যায়, কিন্তু টাইট ফিট পোশাক পরা বা এই জাতীয় মানে দেহকে প্রকাশ করা, যদিও ফরজ তরক হচ্ছে না, কিন্তু এটা করা উচিত না। মানে ঢিলে ঢালা পোশাক পরা যেন দেহ ঢাকার সাথে সাথে দেহের আকৃতিও ঢেকে যায়, এমন ভাবে শালীন পোশাক পরার ব্যাপারে বলা হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ অনেকগুলো আয়াত আমরা দেখলাম, সবাই ইয়াদ করব। এখন হাজিরা দিয়ে দেন। 1 লাব্বাইক 2 এক 3 4 5 লাব্বাইক 6 লাব্বাইক 7 লাব্বাইক 8 9 10 আখলাক নাই 11 লাব্বাইক 12 لبيك 13 লাব্বাইক
14। লাব্বাইক। নাদিম তো অনেকদিন ধরে নাই, তাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো মতো করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই গতকালের সবকটা শোনান সবাই মিলে। বিসমিল্লাহির রহিম। মুসান্নিফ রাহিমাহুল্লাহ 3 নম্বর যে কায়দা আমরা কায়দা কুল্লি আলোচনা করতেছিলেন, আল ইয়াকিনু লা ইয়াজিলু বিশাক, ইয়াকিন শকের দ্বারা জায়েল হয় না। এই কায়দার দলিল বর্ণনা করার পরে এখন বলতেছেন যে এই ইয়াজিলু কায়দা বলছেন কেন? ইয়াজুলু, হ্যাঁ, এই কায়দার মাথা আরো অনেকগুলো কায়দা আসে। তার মধ্যে প্রথম কায়দা হচ্ছে আল আসলু বাকাউন মাকান আলা মাকান আলা মাকান, অর্থাৎ যে কোন বাকাউন না তো, বাকাউ মুজাফ। আল আসলু বাকাউ, আল হ্যাঁ আসলু বাকাউ মাকান আলা মাকান, অর্থাৎ হ্যাঁ, কোন আসল হচ্ছে কোন শাইয়ের বাকা থাকা, বাকি থাকারই হচ্ছে কোন শাইয়ের আসল। এবং পূর্বে যে অবস্থা ছিল, পূর্বে যে যে অবস্থা অবস্থা ছিল সে অবস্থায় বাকি রাখা। যে পূর্বে যে অবস্থা বাকি ছিল ওই অবস্থা বাকি রাখাটাই এটা আসল যে কোনো শাইয়ের। তো এর প্রেক্ষিতে কিছু শাখা মাসাইল এখানে উল্লেখ করতেছেন। যেমন কোন ব্যক্তি যদি তাহারাতের ইয়াকিন থাকে, অর্থাৎ সে উযু করেছে বা পবিত্র হয়েছে বা গোসলের মাধ্যমে পবিত্র হয়েছে, এটার তার ইয়াকিন আছে, কিন্তু হদস কিনা এই ব্যাপারে সন্দেহ, তাহলে এই উপরে নিয়ম আগের কায়দা অনুযায়ী এই ব্যক্তিকে মুত্তাহির হিসেবে ধরা হবে, পবিত্র হিসেবে ধরা হবে। কারণ সে যেহেতু পবিত্র ছিল এটা নিশ্চিত, কিন্তু পরবর্তী হদস আসছে কি আসছে না এটা নিয়ে সন্দেহ। তাই আল আসলু বাকাউ মাকান আলা মাকান, এই নিয়ম কায়দা অনুযায়ী তাকে পবিত্র ধরা হবে। ঠিক তেমনি ভাবে আরেক ব্যক্তি তার হদস এর বিষয়ে নিশ্চয়তা আছে যে সে ইস্তিনা গিয়েছে বা তার বায়ু বের হয়েছে, এই কারণে সে হদস আছে এটা নিশ্চিত, কিন্তু তাহারাতের ক্ষেত্রে সন্দেহ যে আসলে সে পবিত্র হলো কি হলো না, তাহলে এই ব্যক্তিকে মুহদাস হিসেবে ধরা হবে, অর্থাৎ সে অপবিত্র হিসেবে তাকে গণ্য করা হবে। এরকমটাই সিরাজিয়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। কিন্তু এর একটা ব্যতিক্রম সূরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন যে কোনো ব্যক্তি বাইতুল খালায় প্রবেশ করেছে এবং সে খুব আরামের সহিত বাইতুল খালায় বসেছে ইস্তিনজা করার উদ্দেশ্যে, কিন্তু তার সন্দেহ যে আসলেই তার ইস্তিনজা হয়েছে কিনা বা বায়ু বের হয়েছে কিনা এই বিষয়ে তার সন্দেহ অমত অবস্থায়, তাহলে এমত অবস্থায় এই ব্যক্তিকে মুহদিস হিসেবে গণ্য করা হবে। আহ, এটা হলো আগের সূরতের ব্যতিক্রম, কারণ এখানে হালের বিষয়টা লক্ষ্য করা হবে, অর্থাৎ গালেবে হাল, তার অবস্থাটা লক্ষ্য করে তাকে বলা হবে সে মুহদিস। আরেক ব্যক্তি যে উজুর জন্য বসেছে, আগে সে অপবিত্র ছিল, এখন সে উজুর জন্য বসেছে, তার সামনে পানিও আছে, কিন্তু হয়তোবা তার মনে নেই যে সে উজুটা কমপ্লিট করলো কি করলো না। তো এই অবস্থায় যেহেতু সে পানি নিয়ে বসেছিল, তাহলে তাকে আমলে গালিব হিসেবে তাকে মুতাওয়াদ্দি তথা উজুকারী হিসেবে গণ্য করা হবে। খাজানাতুল আকমুলের মধ্যে রয়েছে যে এক ব্যক্তি তায়াম্মুম করেছে, এই ব্যাপারে তার নিশ্চয়তা আছে যে সে তায়াম্মুম করে পবিত্র হয়েছে, কিন্তু তায়াম্মুমের পরে সে হদস আসলো কি আসলো না এই ব্যাপারে তার সন্দেহ, তাহলে তাকে তায়াম্মুমের উপরে ধরা হবে। এখানে আরেকটা শাখা মাসার আরেকটু ফরো উল্লেখ করতেছে। এমনি ভাবে কোন ব্যক্তির হদস সম্পর্কে ইয়াকিন আছে, কিন্তু তায়াম্মুম করেছে কিনা তারপরে বা করছে কি করে নাই এই ব্যাপারে সে তাহলে তাকে ইয়াকিন হিসেবে গণ্য করে বলা হবে সে তার হদস, সে মুহদিস। এমনি ঠিক উজুর মধ্যে একই কথা, কোন ব্যক্তি উজু করছে, কি বলে উজুর বিষয়ে নিশ্চয়তা আছে, কিন্তু হদস হয়েছে কি হয় নাই ব্যাপারটা এখানে এমনই। ঠিক তেমনি আরেক ব্যক্তি যদি তাহারাত এবং হদসের মধ্যে তার তায়াক্কুন, অর্থাৎ তাহারাত ছিল এটাও তার ইয়াকিন আছে, অথবা হদস ছিল এটাও তার ইয়াকিন আছে, তাহারাত এবং হদস দুইটাই তার মধ্যে ইয়াকিন, সে পবিত্র ছিল, আবার তার হদসও হয়েছে, বাকি কোনটা আগে হয়েছে এবং কোনটা পরে হয়েছে এই ক্ষেত্রে তার সন্দেহ, তাহলে এমত অবস্থায় তাকে পবিত্র হিসেবে গণ্য করা হবে। বাজ্জাজের কিতাবের মধ্যে আরেকটি মাসালা এখানে উল্লেখ করা হয় যে এক ব্যক্তি
গোসল করে নেই, আহ, তার একটা অঙ্গ সে অজু করতে গিয়ে তার একটা অঙ্গ ধোয় নাই, এইটা বিষয়ে সে ইয়াকিন। কিন্তু কোন অঙ্গটা ধোয় নাই, কি সে পা ধুই নাই না হাত ধুই নাই বা কোন অঙ্গটা ধোয় নাই অজুর ক্ষেত্রে, এই বিষয়ে তার সন্দেহ দেখাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তাকে বলা হবে যে সে সর্বশেষ যে বাম পা, যেহেতু অজুর সিরিয়াল অনুযায়ী বাম পা ধুইতে হয়, এই বাম পাটাকে তাকে ধোয়ার জন্য বলা হবে, কারণ এটা হলো সর্বশেষ আমল। মানুষ সাধারণত সিরিয়ালে কাজ করে, এই সিরিয়ালে কাজ করার কারণে তাকে বলা হবে যে সে যে সর্বশেষ পা ধোয়ার বিষয়টা এটা সে ধোয় নাই, সুতরাং তাকে এটাই ধুইতে হবে। এরপরে আরেকটি মাসালা, কাপড় ভিজার সংক্রান্ত 4টা সূরা এখানে বলতেছে যে এক ব্যক্তি তার অজু করার পরে কাপড় ভিজা অবস্থা দেখলো। হ্যাঁ, তো এখন এই কাপড় ভিজা অবস্থাটার দেখাটা এখানে 4টা সূরাতে কথা আলোচনা হয়েছে। একটু সন্দেহের মধ্যে পড়েছি। এখন বলতেছে মানে কাপড় ভিজা অবস্থায় দেখলে পরে এখন হতে পারে এটা যে এই কাপড় ভিজাটা ইস্তিনজা করার পরে যে পানি খরচ করেছে, পানি খরচ করার ওই পানিটার কারণে হয়তো ভিজছে, অথবা পেশাবের কারণে ভিজতে পারে, পরবর্তী পেশাব আবার হইতে পারে। তো দুইটা যে কোনো কারণে হতে পারে। এখন যদি সে নিশ্চিত জানে যেটা পানির কারণে হয়েছে, তাহলে তো সে তাকে মুত্তাহির হিসেবে গণ্য করা হবে। আর যদি নিশ্চিত জানে যে পেশাবের কারণে হয়েছে, তাহলে তাকে ওই কাপড়টা তার নাপাক হিসেবে গণ্য হবে। আর যদি সন্দেহ হয় যে এটা পানি না এটা নাপাক, এই নাপাক, তাহলে সে এমত অবস্থায় তার ফরজকে পানি ছিটিয়ে নিবে, অর্থাৎ তার যদি এখানে যদি এটা কখনো কখনো হয় তাইলে নাপাককে ধরে আদা করে নেবে, পেশাব ধরে আদা করবে, যদি কখনো কখনো হয় বিষয়টা। আর যদি তার এটা সবসময় তার সন্দেহের মধ্যে সবসময় তার সন্দেহ প্রায় হয়, সময় হয়, প্রায় সময়। তার মধ্যে ওয়াসওয়াসা জন্ম নেয়, এমত অবস্থায় তাহলে সে তার ফরজকে পানি ছিটিয়ে দিবে এবং ওই কাপড়টাকে পাকি ধরা হবে, কাপড়কে পাকি ধরা হবে, পাকি ধরা হবে তখন তাকে তার ওয়াসওয়াসার কারণে। আরেকটা মাসলা বলতেছে আরেকটা ইয়াকিনী মাসালা বলতেছে যে কিন্তু আগের মাসালাই ওই যে বলছে যে কাপড় পানি ছিটাই দিবে অস্বস্তি দূর করার জন্য, হ্যাঁ, এবং বলছে যে অর্থাৎ এর পাকি ধরা হবে, এটা কখন যদি এমন হয় যে অজুর থেকে অনেক সময় চলে যায় না, যে সময়ের মধ্যে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এত পরিমাণ সময় অতিবাহিত হয় নাই, তাহলে এই মাসালা। আর যদি অনেক চলে যায় অজু করার দীর্ঘ 4-5 ঘন্টা পরে যদি এরকম তার ওয়াসওয়াসা লাগে, তখন অথবা নিশ্চিত হয় যেটা পেশাব, জি যেটা পেশাব, তাহলে তাকে অবস্থায় এই পানি ছিটলে কোনো কাজ হবে না, অর্থাৎ নাপাকি হবে, পানি ছিটলে কোনো কাজ হবে না। আচ্ছা, তারপরে অমিন ফুরুই যালিকা, বিসমিল্লাহির রহমানির রহিম, অমিন ফুরুই যালিকা। এখন এখানে ফরা চলতেছে বাকাউ মা কান আলা মা কান, অর্থাৎ যেটা, অর্থাৎ এই আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এর অনেকগুলো উসুল ছিল, তার মধ্যে একটা উসুল হলো, একটা কায়দা হলো বাকাউ মা কান আলা মা কান, আগে যে অবস্থার উপরে ছিল সেই অবস্থার উপরে বাকি রাখা, যদি কোনো সন্দেহ হয় সন্দেহকে পাত্তা না দেওয়া, আগের অবস্থার উপর বাকি রাখা। হ্যাঁ, এটাই একটা কায়দা। এর অনেকগুলো তাফরি ছিল, তার মধ্যে আরেকটা তাফরি বয়ান করা হচ্ছে অমিন ফুরুই যালিকা। এর আরেকটা তাফরি হলো লাউ মা, ওই সূরাত লাউ কানা লিজাইদিন আলা আমরিন আলফুন মাসালান, যদি জায়েদের জন্য আমাদের উপর পাওনা ছিল 1000 টাকা বা 1000 দিরহাম, মাসালান মানে উদাহরণস্বরূপ মনে করেন জায়েদে পায় আমরের কাছে 1000 দিরহাম, 1000 টাকা, ফাবারহানা আমরুন আলাল আদাই। এখন দোনোজনে দলিল পেশ করছে, আমর দলিল পেশ করছে আলাল আদাই, আমি তো টাকাটা পরিশোধ করে দিছি, পরিশোধ করার পর দলিল পেশ করছে। আবিল ইবরাই, অথবা মাফ করে দিছে, বরি করে দিছে, আমর জায়েদকে আমর মাফ করে দিছে, এরপরে দলিল পেশ করলো। তো যদি আদায় করে দেয় তাহলে আদায় করা লাগবে না, আর যদি বরি করে দেয়, হ্যাঁ মাফ করে দেয়, তবুও দেওয়া লাগবে না, এরপর দলিল পেশ করছে। কিন্তু বারহানা জাইদুন, জায়েদ দলিল পেশ করছে আলা আন্না লাহু আলাইহি আলফান, যে সে তার কাছে 1000 টাকা পায়, এর দলিল পেশ করছে। এখন দুইজনের দলিল, এই ক্ষেত্রে এখন আসল কথা হলো যে ইসলামের হুকুম হলো
যে দলিল দিবে মুদ্দাই। হ্যাঁ, মুদ্দা আলীর উপরে কোনো দলিল আসবে না, দলিল মুদ্দাই দিবে এবং ওই হিসেবে ফয়সালা হবে। মুদ্দা আলাই হলো কসম খাবে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দা আলাইহি। প্রথম কর্তব্য হলো যে দাওয়া করবে সে দলিল দিবে, যে দলিল দিয়ে যদি না পারে দলিল দিতে, তখন কর্তব্য হলো মুদ্দা আলাই মানে যার বিরুদ্ধে দলিল দিছে সে কসম খাবে যে না এটা এরকম না। এটা হলো হুকুম। এখন যেহেতু এই মাসালার মধ্যে মুদ্দাই হলো, হ্যাঁ, এখন এই যে এই জায়গার মধ্যে দলিল পেশ করছে আমর দলিল পেশ করছে আদায়ের উপরে অথবা ইব্রাহের উপরে। হ্যাঁ, তো ইব্রাহের উপরে মানে সে দাবি করতেছে যে আদায়, মানে এখানে মানে আদায়ের দাবিকারী হচ্ছে আমর, যে আমি আদায় করে দিছি অথবা বড়ি করে দেওয়া হয়েছে, এর উপরে দলিল পেশ করলো। এই জন্য এখন এর দ্বারা ফয়সালা বাস এর দলিলের উপরেই ফয়সালা হবে। কাজে ফয়সালা দিয়ে দেওয়া হবে যে সে তার কাছে কোনো টাকা পাবে না, অর্থাৎ জায়েদ আমরের কাছে কোনো টাকা পাবে না। কেন? যেহেতু বাকাও মাকানা আলা মাকান, এখানে আচ্ছা এখানে যেহেতু স্বাভাবিক পর্যায়ে এখানে তো অবশ্যই দলিলের মাধ্যমে এটা ফয়সালা হবে, অর্থাৎ দলিল দিছে যেহেতু সে টাকা আদায় করে দিছে অথবা বাড়ি করে দিছে, এই জন্য সে মানে আমার কাছে কোনো টাকা পাবে না। কিন্তু যদি এরপরে জায়েদ আবার দলিল দেয়, এখন ওই যে না তার কাছে 1000 টাকা পাবে, এখন যেহেতু এটা ফয়সালা হয়ে যাবে তার ইয়ের উপরে, তার বাইয়ানের উপরে ফয়সালা হবে, কোনো টাকা পাবে না। এখন জায়েদ আবার দলিল দেয় যে 1000 টাকা পাবে, হ্যাঁ, কাজেই এই তার দলিল গ্রহণ করা হবে না, কারণ সে তো মুদ্দা আলাইর উপরে কোনো দলিল আসে না, দলিলের উপরে দায়ের উপরে। তাইলে সে যে আবার 1000 টাকার দলিল দিল, এটা কি হবে? সে যদি নিজে আবার দায়ী হয়, অর্থাৎ এমন যদি হয় যে নতুন কইরা আবার 1000 টাকা তার থেকে নিচে আমরে, এইরূপ দলিল যদি পেশ করতে পারে, তাহলে নতুন করে একটা আবার মনে করেন দাওয়া কায়েম হবে। কিন্তু আগের ক্ষেত্রে বললে এটা কবুল হবে না, এটা বলতেছে লাম তুকবাল, আগের ক্ষেত্রে কবুল করা হবে না। যে অর্থাৎ আগে যে আমার কাছে 1000 টাকা পাইতো, ওটা তো দলিল দিয়া ফয়সালা হয়ে গেছে যে মাফ করে দিছে অথবা আদায় করে দিছে, কাজে ওই ব্যাপারে আর কোন রকমের হুকুম আসবে না। কিন্তু হাত্তা ইউবার হিনা, তবে যদি সে জায়েদ যদি এই দলিল দেয় আন্নাহা হাদেসাতুন, যে 1000 টাকা পাওয়ার ঘটনাটা নতুন, মানে আগেরটা না, এটা নতুন আরেকটা ঘটনা, মানে আগের ঘটনা ছাড়াই আরো 1000 টাকা আমর নিচে তার থেকে, বাদাল আদায়, আগের টাকাটা আদায় করার পরে, আবিল ইব্রাহিম অথবা তাকে মাফ করে দেওয়ার পরে, বড়ি করে দেওয়ার পরে নতুন করে নিচ্ছে, তখন আবার কবুল করা হবে। কারণ নতুন করে নিলে নতুন করে সে দাওয়া হলো, আর সে দায়ী হলো, দায়ী হওয়ার কারণে সে দলিল পেশ করলে তখন আমার উপরে জিম্মা হবে ওই টাকাটা আদায় করে দেওয়া। এটা আর কি এখানে এই সূরাতের মধ্যে দেখা গেল যে অর্থাৎ নতুন ভাবে যদি দলিল পেশ করতে পারে কবুল হবে, আগেরটা কবুল হবে না। কেন? যেহেতু বাকাও মাকান আলা মাকান, আগের ফয়সালার দ্বারা প্রমাণ হলো যে জায়েদ আমার কাছে পায় না, কাজে নতুন করে দলিল দিলে হ্যাঁ ওই আগে যা হুকুম ছিল সেটাই বাকি রাখা হবে, নতুন করে সে তার কাছে পায় এটা গ্রহণ করা হবে না। কেন? বাকাও মাকান আলা মাকান। তবে যদি নতুন করে একটা দেয় যে না আগের টাকা ছাড়া অন্য টাকা অন্য বা পরে নিচ্ছে, তাইলে এটা কবুল করা হবে, কারণ এটা একটা নতুন কাজিয়া, তখন নতুন এটা নতুন মুকদ্দমা হবে। আচ্ছা, আরেকটা জুজি মাসালা, শাক্কা ফি উজুদিন নাজিসি। আচ্ছা, শক হয়েছে নাপাকি পাওয়া যাওয়ার মধ্যে, মানে নাপাক আছে কিনা এর মধ্যে সন্দেহ, তাহলে এটা কি করবে? অর্থাৎ পাক হয়েছিল এটা তো নিশ্চিত, কিন্তু পাক হওয়ার পরে এটা নাপাক হয়েছে কিনা এর মধ্যে সন্দেহ। ফাল আসলু বাকাউত তাহারাতে, কাজে এক্ষেত্রে আসল হলো পাকি, পবিত্রতা বাকি থাকা, এই জন্য পাকি ধরা হবে, নাপাকের সন্দেহের কারণে নাপাক ধরা হবে না। এটা হলো মাসালা। অর্থাৎ যদি ইয়াকিনি, কারণ আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, বা বাকাও মাকান আলা মাকান, আগে যেহেতু পাক ছিল পাকি ধরা হবে, সন্দেহের কারণে সেটা রদ হবে না। তবে যদি কোনো দলিল পেশ করতে পারে বা ইয়াকিনি কোনো কিছু আসে, তখন সেটা গ্রহণ হবে। আচ্ছা, আর মাসালা কি? এর মাসালা যে ওয়ালিজা ক্বালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ, এই জন্য মুহাম্মদ বলেছেন একটা সূরাতে মাসালা এর মধ্যে যে হাউজুন তামলাউ মিনহু সিগারু ওয়াল আবিদু বিল আইদিন দানিসাতি ওয়াল জাওয়ারিল ওয়াসিখাতি। একটা হাউস, হ্যাঁ, সেই হাউসের মধ্যে তামলাউ ভরে থাকে, মিনহু তার থেকে, হাউস থেকে হ্যাঁ পানি ভরে নেয়, আর সিগারু ছোট ছোট শিশুরা,
হ্যাঁ, তো এই হাউস থেকে ছোট ছোট শিশুরা পানি ভরে নেয়। এখন ওয়াল আবিদু এবং গোলাম, হ্যাঁ গোলাম বান্দি তারাও পানি ভরে নেয়। ছোট ছোট শিশুরাও পানি ভরে নেয় এবং গোলাম বান্দি তারাও পানি ভরে নেয়। এখন এই পানি ভরে নেওয়ার মধ্যে হ্যাঁ, এখন কেমন মানে কিভাবে নেয়? বিল আইদি দানিসাতি, হ্যাঁ নাপাক হাত দ্বারা। আচ্ছা, নাপাক হাত মানে ময়লা হাত। ময়লা, হ্যাঁ, বিল বিল আইদিদ দানিসাতি, ময়লা হাত দ্বারা। অর্থাৎ হাতের মধ্যে দেখা যাচ্ছে গোলাম, ছোট বাচ্চা, বিভিন্ন ময়লা লাগানো থাকে, ময়লার মধ্যে নাপাকিও থাকতে পারে। ওই ময়লা হাত দ্বারা কি করে হাউস থেকে পানি নিচ্ছে, ডাইরেক্ট কোনো কিছু বর্তন দিয়ে না, হাত দিয়ে পানি নিচ্ছে। এরকম ভাবে ওয়াল জাওয়ারিল ওয়াসিখাতি, হ্যাঁ আমার কিতাবে জিরার লেখছে শব্দটা, আমার কিতাবে জিরার, হ্যাঁ যে অল জিরারিল ওসিখাতি, জিরারি হতে, হ্যাঁ এটা স্পষ্ট। অল জিরারিল ওসি, জিরাল জারুনের জমা জিরার। জারুন মানে মটকি বা কলস, মটকা। ওসিখা মানে ময়লা, ময়লা ময়লা মটকার দ্বারা, অর্থাৎ ডাইরেক্ট ময়লা হাত দ্বারা অথবা হ্যাঁ অর্থাৎ ময়লা যুক্ত, ময়লা ওসিখাত ময়লা যুক্ত মটকার দ্বারা। তো জারুন এর জমা জারার, জিরার। তো জিরার, হ্যাঁ তো ময়লা মটকার দ্বারা, অর্থাৎ পানি নিচ্ছে কিসের দ্বারা? ময়লা হাত দ্বারা বা ময়লা মটকার দ্বারা বা ময়লা কলস দ্বারা পানি নিতেছে। এখন এই কলসের গায়ে নাপাকি থাকতে পারে, হাতের মধ্যে নাপাক থাকতে পারে। এখানে এর থেকে তামলাও পানি ভরতেছে, হাউস থেকে পানি নিচ্ছে। এখন বলেছে ইয়াজুজুল ওয়াজুউ মিনহু, এই হাউস থেকে ওযু করা জায়েজ হবে। আচ্ছা, এই হাউস থেকে ওযু করা জায়েজ হবে মালাম ইয়ালাম বিহিন, মালাম ইউলাম বিহি নাজাসাতুন, যতক্ষণ পর্যন্ত ইয়াকিনী ভাবে সেখানে নাপাকি না জানা যায়। অর্থাৎ ওই ময়লা হাত বা ময়লা কলস যদি দেখা যাচ্ছে না, হাতের মধ্যে পায়খানা ভরা আছে যদি দেখা যায়, কলসের মধ্যে কোনো মানে পায়খানা লেগে আছে, এরপরে পায়খানা ডুবাইলো, এরকম নিশ্চিত দেখা যায়, তখন এটা ওযু করা যাবে না। কিন্তু খালি ময়লা আছে, এই ময়লা দেখাই যে নাপাক হয়ে গেছে, কারণ ময়লা তো নাপাক হয় কিনি না, এটা শখ। ময়লাটা নাপাক হইতে পারে বা পাক হইতে পারে, পাক ময়লা হইতে পারে, মাটি লেগে আছে এরকম হইতে পারে, ধুলাবালি লেগে আছে হইতে পারে। কাজে ময়লা হইলেই যে নাপাক সেটা তো বলা যায় না। এই জন্য এই সন্দেহের কারণে নাপাক ধরা হবে না, ওযু করা যাবে। যেহেতু বাকাও মাকান আলা মাকান, এই হাউজের পানির জন্য এখানে তার আগের হুকুম হলো পাক, পাকই ধরা হবে। নতুন করে যদি কোনো নাপাকি স্পষ্ট দেখা যায় তখন নাপাক হবে, এছাড়া নাপাক হবে না। এটাই ইমাম মুহাম্মদ তাফরিক করলেন ওই মাসালার উপরে, যে পাক ছিল কিন্তু নাপাক হওয়ার ব্যাপারে সন্দেহ হইলো, তখন আসলে তাহারত উপরে বাকি রাখা হবে। ওই মাসালার উপরে তাফরিক করেছেন মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। বলতেছেন ইবনে নুজাym রাহমাতুল্লাহ বলতেছে ওয়ালিযা আফতাউ বিতাহারাতি তিন তুরুকাতি, এই জন্যই ফকিগণ রাস্তা সমূহের মাটি, রাস্তা সমূহের মাটি, কাদা মাটিকে পবিত্র বলে ফতোয়া দিয়েছেন। অর্থাৎ দেখা যাচ্ছে রাস্তার মধ্যে মানে যে অনেক সময় চলতে ফিরতে রাস্তার মধ্যে মাটি ভরে যায়, সেখানে পানি লাগলে বা বৃষ্টি হইলে কাদা বালি হয়ে যায়, কাপড়ের মধ্যে লেগে গেল। এখন মানে কাপড়ের মধ্যে রাস্তার মাটি লাগলো দেখা এখন আপনি নাপাক বলতে নিশ্চিত ভাবে বলা যাবে না যে নাপাক, এটা সন্দেহযুক্ত। নাপাক হইতে পারে, পাকও হইতে পারে। হয়তো দেখা গেল যে কোনো কুকুরের পায়খানা থাকতে পারে, অথবা কোনো মানুষের পায়খানা মিলতে পারে বা নাও মিলতে পারে। রাস্তার যে মানে অর্থাৎ রাস্তার যে মানে করেন আবর্জনা বা ময়লা, এটাকে ফতোয়া দেওয়া হয়েছে পাক বলে। কেন? যেহেতু নাপাকের কোনো এখানে চিহ্ন যদি না থাকে, একিনীভাবে জানা না যায়, তখন তবে এহতিয়াতান হুকুম হলো ধুয়ে ফেলা, এহতিয়াতান হুকুম হলো ধুয়ে ফেলা। এই জন্য যদি এটা কখনো মাঝে মাঝে হয়, অর্থাৎ এই রাস্তাতে সবসময় যায় না, এই যে রাস্তার মধ্যে এরকম ময়লা সবসময় যায় না, কখনো কখনো হয়তো বছরে 2-1 বার যায়, তাহলে হুকুম হলো ওইটা ধুয়ে ফেলবে, নাপাক ধরবে, ধুয়ে ফেলবে। আর যদি সবসময় যাইতে হয়, এহতিয়াতের উপরে সবসময় আমল করে, তখন তার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য এই সময় হুকুম হলো যে সেটা নাপাক ধরা হবে না, বরঞ্চ সেই অবস্থায় মানে পাকি ধরা যাবে, যদি নিশ্চিত না জানা যায় যে এখানে নাপাকি আছে। অফিল মুলতাকাত কিতাবের মধ্যে উল্লেখ আছে ফারাতুন ফিল কুজি, একটা চুহা, ইঁদুর
একটা ইঁদুর মনে করেন, হ্যাঁ, এক গ্লাসের মধ্যে, একটা পেয়ালার মধ্যে, কুজুর মানে পেয়ালা, একটা পেয়ালার মধ্যে একটা ইঁদুর পাওয়া গেল। এখন পেয়ালার মধ্যে পানি নিছেন, অর্থাৎ মটকার থেকে বা কলস থেকে, জাররাতুন মানে কলস বা মটকা, তার জমা হলো জিরারুন, আগে গেছে, ওয়াহিদ হলো জাররাতুন। জাররাতুন মানে মটকার, হ্যাঁ, লা ইয়াদরি আন্নাহা কানাত ফিল জাররাতি, সে জানে না যে এই ইঁদুরটা সেই মটকার মধ্যে ছিল কিনা, সেই মটকা বা কলস, হ্যাঁ, এই কলসের মধ্যে ছিল কিনা। কিন্তু যখন পেয়ালার মধ্যে পানি নিছে, পেয়ালার ভিতরে পাওয়া গেছে এই ইঁদুরটা, মানে পেয়ালার মধ্যে পানি নিছে, পানি নিয়ে দেখা যায় পানির মধ্যে ইঁদুর। এখন এটা নিশ্চিত বুঝতে পারতেছে না যে এটা কি এই পানির সাথে মটকার থেকে ইঁদুরটা আসছে, নাকি পেয়ালার মধ্যে ইঁদুর ছিল, নাকি পরে এসে ইঁদুরটা এখানে পড়ছে, এটা নিশ্চিত বলতে পারতেছে না। এই শুরুতে তো পেয়ালার পানি তো নাপাক, এটা ধরেই হবে, যেহেতু পেয়ালার মধ্যে ইঁদুর আছে, এই জন্য পেয়ালার পানি নাপাক। কিন্তু মটকার পানি নাপাক হবে কিনা, কয় লা ইউখযা বিফাসাদিল জাররাতি, এই মটকা বা কলসের পানি নাপাক হওয়ার ব্যাপারে ফয়সালা দেওয়া হবে না বিশ্বকে সন্দেহের কারণে, কয় যেহেতু ইয়াকিনি না। এই জন্য আসল হলো বাকু মাকান আলা মাকান, এখানে আসলে যেহেতু পবিত্র ছিল, এই মটকাটা আগে পবিত্র ছিল, সে পবিত্র ধরা হবে নিশ্চিত ভাবে। সেখানে ইঁদুর পড়েছে বলে জানা না গেলে একে নাপাকের হুকুম দেওয়া হবে না। তবে পেলার মধ্যে যেহেতু পাওয়া গেছে, এই জন্য পেলাটা নাপাক ধরা হবে। এরকম আরেকটি মাসালা, জুজি মাসালা, অফি খাজানাতুল আকমুল কিতাবের মধ্যে রয়েছে, রাআ ফি সাওবিহি কাজরান, কেউ তার কাপড়ের মধ্যে, হ্যাঁ, ময়লা দেখলো, কাপড়ের মধ্যে দেখছে নাপাকি, কাজরান নাপাকি, কাপড়ের মধ্যে নাপাকি দেখছে, কিন্তু কাপড়ের মধ্যে নাপাকি দেখছে, কত সাল্লা ফিহি, এর মধ্যে নামাজও পড়ে ফেলেছে কয়েক ওয়াক্ত, মনে করেন কাপড়ের মধ্যে নাপাকি দেখা মনে করেন জোহর, আসর, মাগরিব, এশা, এই মনে করেন 4 ওয়াক্ত নামাজ পড়ে ফেলাইছে। ওয়ালা ইয়াদরি মাতা আসাবাহু, কিন্তু সে জানে না কখন নাপাকিটা লাগছে, অর্থাৎ একবারে যে জোহরের আগ থেকে নাপাকিটা লাগছে, নাকি আসরের সময় লাগছে, না মাগরিবের সময় লাগছে, তখন কোন নামাজটা সহি, কোন নামাজ বাতিল, এর ধরবো কেমনে, সে তো জানে না কখন লাগছে। এন বলতেছে ইউঈদুহু মিন আখির হাদাসান আহাদাসাহু, সে আদা করবে তার শেষের বেউজ অবস্থার থেকে, যখন তার বেউজ অবস্থা হয়েছিল ওই সময় থেকে নামাজ আদা করবে। অর্থাৎ যখন বাথরুম গেছিল, দেখা গেছে যে মানে লাস্টে বাথরুম গেছে কখন, আসরের সময়, তো আসরের সময় বাথরুমে গেছে, তো বুঝে ওই টাইমে মনে হয় তার লাগছে, এই জন্য মাগরিবের থেকে কাজা করবে, মাগরিব আর এশা, তাহলে জোহরে কাজা করা লাগবে না। মানে তার শেষে যে হদস হয়েছে ওই হদসের সময় থেকে ধরা হবে যে ওই হদসের সময়ই নাপাকিটা লাগছে, কাজে এই এরপরের থেকে আমার নামাজটা কাজা করবে। আর যদি হয় অফিল মানিগি, কিন্তু যদি দেখে কাপড়ের মধ্যে মনি ভরা, এখন সে তো নামাজ পড়ে ফেলেছে জোহর, আসর, মাগরিব, এশা, এশার পরে যায় দেখে কাপড়ের মধ্যে মনি, এখন কত হলো যে এই মনিটা লাগলো কখন, মানে কখন থেকে তার নামাজ নামে নাপাক ধরা হবে, আর তার তেলে তেলে তো কোন কোন ওয়াক্ত নামাজ বাতিল হবে, কয়েক বলে মিন আখিরি রুকুদাতিন, তার সর্বশেষ ঘুম থেকে ধরতে হবে। সর্বশেষ ঘুমাইছেন কখন, আমি তো দুপুরে কাইলুলা করে ঘুমাইছিলাম, কয় ঠিক আছে, তাহলে দুপুরে কাইলুলা থেকে নিয়ে তাহলে ঘুমাইছেন ওই সময় থেকে নাপাক, এই জন্য আপনার আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজ কাজা করতে হবে, জোহর কাজা করা লাগবে না। আর যদি বলেন যে না আমি তো ফজর নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম, তাহলে জোহরও কাজা করতে হবে, জোহর, আসর, মাগরিব, এশা, মানে অর্থাৎ লাস্টে যে ঘুমটা হয়েছে ওই ঘুমের থেকে ধরতে হবে যে ঘুমের সময় এটা বের হয়েছে, ওই সময় থেকে নিয়ে পরে নামাজের ওয়াক্তগুলো কাজা করে ফেলতে হবে। ইনতাহা খাজানাতুল আকমুলের মানে বয়ান শেষ হলো। এখন আমাদের মুসলিম বলতেছেন, এই যে এখানে বলছে যে লাস্ট ওয়াক্ত ধরা হবে, বা যে লাস্ট হাদাস ধরা হবে, অথবা যে মনির শেষ মুহূর্ত ধরা হবে, আসলে কিন্তু হইতে পারে যেটা পরে লাগছে বা অন্য সময়তে লাগছে, বিভিন্ন হইতে পারে, বা এমন হইতে পারে মাগরিবের পরে অন্য জায়গা থেকে লাগছে, এমন হইতে পারে, অথবা মানে কাপড়ের মধ্যে নাপাকিটা মানে করেন অন্য সময় লাগতে পারে। আসলে ইয়ানি ইহতিয়াতান ওয়া আমালান বিযাহির, এখানে দুইটা বিষয়ের কারণে এই হুকুম দেওয়া হয়েছে। এক নম্বর কি ইহতিয়াত করা, অর্থাৎ পরে লাগলেও আমরা ধরলাম আগের থেকে, হ্যাঁ, ইহতিয়াতের জন্য। আর আমালাম জাহির উপর আমল করে, কারণ জাহির কি, জাহির হলো যে অর্থাৎ এই মনিটা কখন পাওয়া যেতে পারে,
কয়টা তার ঘুমাইলে পাওয়া যেতে পারে, কাজে আমরা জোহরের উপর আমল করলাম, ঘুম থেকে ধরলাম। আর নাপাকিটা কখন পাওয়া যেতে পারে, কারণ বাথরুমে গেলেই তো নাপাকি পাওয়া যেতে পারে, এই জন্য বাথরুম বা হাদাস যখন হয়েছে তখন থেকে ধরা হইলো। তা আমালাম বিজহের ইহতিয়াত, এই দুইটা জিনিসই খেয়াল করেই হুকুম দেওয়া হয়েছে। আচ্ছা, তেমনি ভাবে আরেকটা জুজি মাসালা, আকালা আখিরাল লাইলি, এক ব্যক্তি রোজা রাখবে, এই জন্য শেষ রাতে খানা খাচ্ছে, খানা খেয়েছে, কিন্তু আশাক্কা ফি তুলুইল ফাজরি, তুলুই ফজরের ব্যাপারে তার শক হয়েছে যে ফজর উদিত হলো কিনা, মানে সুবে সাদেক হয়েছে কিনা, তার সন্দেহ জেগে গেছে যে আমি যে খেলাম সুবে সাদেক হয়ে গেছে কিনা। সাহা সামহু, তার রোজা সহি হয়ে যাবে। কেন? লিআনাল আসলা বাকাউল লাইলি, কারণ সে যখন খাচ্ছে, সে তো আখির রাত্রে খাওয়া শুরু করছে, খেতে, এই জন্য তার জন্য আসল হলো কি, এই সাহারি খাওয়া হিসেবে, আখির রাত্রে খাওয়া হিসেবে রাতটা তার আসল হলো রাত বা রাত বাকি থাকা, এবং পরে যে তার শুভে সাদেকটা তার উপরে তারি হবে, পরে আগমন হবে, এই জন্য আসলের উপরে বাকি রেখে তার রোজা হয়ে যাবে। আচ্ছা, আজকে পর্যন্ত, এরপরে থেকে আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোর কি রাস্তায় নাকি জি, বাহিরে আছেন নাকি? না, বাসায় আছি। আচ্ছা, আচ্ছা, আজকে আমাদের সবক শুরু করে দিই। জি ঠিক আছে। জি ছাত্রের উপস্থিতি আস্তে আস্তে কমে যাচ্ছে। আচ্ছা, আজকে ফাযযাহিরু থেকে হবে। আচ্ছা, গতকালকের বিষয়টা বুঝতে পারছেন? ওয়াকুল আইজানের পর থেকে বলেন কি বুঝছেন? দুই নম্বর জি, শর্তের কথা আলোচনা হয়েছে। হ্যাঁ, এখান থেকে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ দ্বিতীয় শর্তের কথা বলতেছেন। দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্ত হচ্ছে যে মাযহাব থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাওয়া যাবে না, মাযহাবের মধ্যে থেকে আমল করতে হবে হাদিসের উপর। অর্থাৎ কারণ হলো মাযহাব থেকে পুরোপুরি এই জন্য বের হয়ে যাবে না যে আমাদের ইমামগণ এই ব্যাপারে একমত যে মুজতাহিদ অর্থাৎ ইমামগণের ইজতিহাদ এবং হ্যাঁ, পরবর্তী ইজতিহাদ এক নয়। এর মধ্যে মুজতাহিদ ইমামগণের মাযহাব থেকে যে বের হওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ, জি বলেন, কেন বের হওয়া যাবে না? লিআন্না ইজতিহাদাহুম আকওয়া মিন ইজতিহাদিহি। জি, এই কারণে এই জন্য যে এই শক্তিশালী। আমাদের বিলকুল ইমামগণ যে ইজতিহাদ হ্যাঁ, করেছেন, তাদের ইজতিহাদ তার তুলনায় অনেক শক্তিশালী এবং মজবুত। হুম। ফাযাহিরু আন্নাহুম রাআউ দালিলান। আর উলামা একরাম এই ধরনের ইজতিহাদের অনুমতি দেন না, ঠিক আছে? বুঝে আসছে? জি উলামা একরাম কি, ফুকাহা একরাম এই ধরনের ইজতিহাদ করার তারা ইজাজত কি করেন না, ইজাজত দেন না। যে সমস্ত মাসালার ক্ষেত্রে আমাদের ফুকাহা একরাম, আমাদের আইম্মা একরাম তারা কি করেছেন, একমত পোষণ করেছেন, একমত হয়েছেন, ওই সকল মাসালার ক্ষেত্রে ইজতিহাদ করা যাবে না। ইজতিহাদ করার মাধ্যমে
মাযহাব আমল করা। থেকে বের হওয়া লাজেম আসবে যদি ইজতিহাদ করে। এজন্য মাযহাব থেকে বের হওয়া যাবে না। বুঝা আসছে? কারণ জি তার ইজতিহাদ তাদের ইজতিহাদের তার ইজতিহাদ থেকে কি অনেক শক্তিশালী। শক্তিশালী। সুতরাং ফায-যাহিরু আন্নাহুম রাআউ দালিলান, কি বলতেছে? فالظاهر أنهم رأوا دليلا أرجح مما رآه حتى لم يعملوا به। জি সুতরাং এটাই ধরে নেওয়া হবে আন্নাহুম রাআউ দালিলান আরজাহা মিম্মা রাআহু, সে যে দলিলটাকে দেখেছে এর চেয়ে অগ্রাধিকার যোগ্য দলিল আমাদের ইমামগণ দেখেছেন। হাত্তা আমাদের লাম ইমামদের ইয়ামালু নিকট তার বিহি চেয়েও আরো অধিক শক্তিশালী দলিল তাদের নিকট ছিল, কি ছিল? বিদ্যমান ছিল। বিদ্যমান ছিল। এই জন্য তিনারা এটার উপর আমল করেনি। জি ওয়ালিহাদা ক্বাল আল আল্লামা, এখান থেকে পড়েন। ولهذا قال العلامة قاسم في حق شيخه خاتمة المحققين كمال الدين الهمام। কামাল ইবনুল হুমাম। এই জন্য আচ্ছা, এই শর্তের কারণে বুঝা আসছে, এই যে এই শর্তের কারণেই মুহাক্কিক কামাল ইবনুল হুমাম তার ছাত্র আল্লামা কাসেম ইবনে কতলুবাগা, পিছনে গেছে না ওনার কথা? ঠিক আছে। জি, উনি কি কোন তবকার ছিলেন? আসহাবুত তাখরিজের অন্তর্ভুক্ত ছিলেন, উনিও ছিলেন এবং ওনার উস্তাদ দুজনেই। বুঝা আসছে? কামাল ইবনুল হুমাম তিনিও আসহাবুত তাখরিজের অন্তর্ভুক্ত, উনিও আল্লামা কাসেম ইবনে কতলুবাগা উনিও আসহাবুত তাখরিজের অন্তর্ভুক্ত। তো ওনারা আসহাবুত তাখরিজের অন্তর্ভুক্ত। বুঝা আসছে? তাহলে আল্লামা ইবনুল হুমাম তিনি আসহাবুত তাখরিজের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তিনি কি বলতেছেন? লা ইউমালু করেন বিআবহাসি শাইখিনা আল্লাতী তুখালিফুল মাযহাব। ঠিক আছে, তারা আসহাবুত তাখরিজের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও বলতেছেন লা ইউমালু বিআবহাসি শাইখিনা আল্লাতী তুখালিফুল মাযহাব। বুঝা আসছে? জি মাযহাবের মুখালাফাত আমাদের মানে শাইখ বলতে এখানে ফুকায়ে কেরাম, জি মানে আমাদের শাইখ অর্থাৎ ওনাদের যে উস্তাদ যদি কোনো মাসলার ক্ষেত্রে মাযহাবের মুখালাফাত বয়ান করেন, মাযহাবের বিপরীত কোনো মত পোষণ করেন, তাহলে সেটার উপর কি করা যাবে না? আমল করা যাবে না। বুঝা আসছে? আমল করা যাবে না। জি জি এরপরে ওয়াকালা ফি তাসহিহি আলাল কুদুরি, এবং আল্লামা কাসিম ইবনে কুতলুবা তিনি তাসহিহুল কুদুরিতে বলেন, কুদুরির মধ্যে বলেছেন ক্বাল আল ইমাম আল আল্লামা জি হাসান ইবনে মানসুর ইবনে মাহমুদ আউজা জান্দি আল মারুফ কাজী খান, অর্থাৎ কাজী খান, আল্লামা কাজী খান ফি কিতাবিল ফাতাওয়া। ঠিক আছে, কিতাবুল ফাতাওয়ার মাঝে আল্লামা কাজী খান উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? রাসমুল মুফতি ফি জামানিনা মিন আসহাবিনা ইদা ইস্তুফতিয়া আন মাসআলাতিন। বুঝা আসছে? রাসমুল মুফতি মানে কি? বুঝছেন না? ফতোয়া দেওয়ার নিয়ম। জি আল আলামাতুল্লাতী তাদুল্লু আলাল মুফতি, অর্থাৎ ফতোয়া দেওয়ার যে নীতি, ঠিক আছে, অর্থাৎ ফি জামানিনা আমাদের যুগে ফতোয়া দেওয়ার নীতি, অর্থাৎ ওনাদের যুগের কথা বলতেছেন, আগের যুগে। বুঝা আসছে? তো ওনাদের যুগে ফতোয়া দেওয়ার নীতি কি ছিল? যখন কোনো বিষয়ে কোনো একটা মাসআলার ব্যাপারে জিজ্ঞেস করা হতো, ঠিক আছে, ইদাস্তুফতিয়া আন মাসআলাতিন, মুস্তাফতি যখন কোন মুফতি সাহেবের নিকট কোন একটা মাসলা জিজ্ঞাসা করতেন, বুঝা আসছে, কোন একটা বিষয়ে জানতে চাইতেন, তখন সেই মাসলাটা ইনকানাত মারউইয়াতান আন আসহাবিনা ফি রিওয়ায়াতিজ যাহিরা বিখিলাফি বাইনাহুম,
যদি সেই মাসআলার সমাধানটা বর্ণিত থাকে আমাদের আসহাব থেকে, বুঝা আসছে, জাহিরুর রিওয়ায়াতের মাঝে কোনো ধরনের ইখতিলাফ ছাড়া, তাদের মাঝে কোনো ধরনের ইখতিলাফ মতানৈক্য ছাড়া যদি সেই মাসালাটা জাহিরুর রিওয়ায়াতের মাঝে বর্ণিত থাকে, তাহলে সেই মাসালা অনুযায়ী কি করতে হবে? মুফতি সাহেব ফতোয়া দিতে হবে। বুঝা আসছে? জি যদি সেটার ভিতরে কোনো ধরনের কি না থাকে, ইখতিলাফ না থাকে, হ্যাঁ, ইখতিলাফ না থাকে। জি, পরে ফাইন্নাহু ফাইন্নাহু ইয়ামিলু ইয়ামিলু ইলাইহিম, ইলাইহিম। তখনই হ্যাঁ, তাদের দিকেই সে কি করবে? মাইলান হবে। বুঝা আসছে? ওয়ায়ুফতি বিকাউলিহিম, জি, তাদের কৌল অনুযায়ী কি করবে? ফতোয়া দিবে। ফতোয়া দিবে, তাদের বিরোধিতা করবে না। ওয়ালা লা ইউখালিফুহুম, ইউখালিফুম বিরাইহি, এবং নিজের রায়ের মাধ্যমে তাদের বিরোধিতা করবে না। তাদের বিরোধিতা করবে না। বুঝা আসছে? জি। নিজের ওয়াইন রায়ের মাধ্যমে কি করবে না? তাদের বিরোধিতা তাদের করবে না। যদিও সে কি হয়? ওয়াইন কানা মুস্তাহিদান মুতকিনা, মুত্তাকিনান, হ্যাঁ, মুত্তাকিনান, যদিও সে আপনার কি হয়? অভিজ্ঞ মুজতাহিদ হয়। মুস্তাহিদ হয়। জি, এরপরে لأن الظاهر أن يكون الحق مع أصحابنا ولا يعدوهم, জি, কেননা জহের তো এটাই হ্যাঁ, যে আইয়াকুনুল হাক্কু মা আসহাবিনা, হক এবং সঠিক আমাদের আসহাবগণ যে বিষয়গুলোর ব্যাপারে তেনারা অভিমত ব্যক্ত করে গেছেন সেগুলোই সঠিক, ওয়ালা সেগুলোই ইয়াদুহুম, সঠিক। এবং তাদের থেকে কোনো ত্রুটি হয়নি। জি, ওয়ালা ইয়াউদ্দুহুম আই ওয়ালা ইয়াতাজাওয়াজুহুম। জি, এরপরে ওয়া ইজতিহাদুহু লা ইয়াবলুগু লুগু ইজতিহাদাহুম, ইজতিহাদাহুম। জি, তাদের এবং যে তার ইজতিহাদ, তার ইজতিহাদটা তাদের ইজতিহাদের কাছে কি করবে না? পর্যন্ত পৌঁছবে না। পৌঁছবে না। হ্যাঁ, ওয়ালা ইয়ানজুরু ইলা কাউলিন মান খালাফাহুম, জি, এবং কোন দিকে দৃষ্টি দেওয়া যাবে না? যে সমস্ত বিষয়ে ওনারা করেছেন, মত পার্থক্য করেছেন। জি, অর্থাৎ যারা আপনার মুখালাফাত করেছেন, বুঝা আসছে, তাদের কৌলের দিকে নজর দেওয়া যাবে না। বুঝা আসছে? জি, ওয়ালা তুকবালু হুজ্জাতাহু হুজ্জাতুহু আইজান। আইজান, জি, তাদের দলিলটাও এবং গ্রহণ করা যাবে না। বুঝা আসছে? জি, কেন কেন? লিআন্নাহু লিআন্নাহুম আরাফুল আদিল্লাতা ওয়া মাইয়াজু বাইনা মা সাহহা ওয়া সাবাতা ওয়াসাবাতা ওয়া ওয়া বাইনা বাইনা জিদ্দিহি, জিদ্দিহি। কারণ তারা দলিল সম্পর্কে, তারা তাদের দলিল সংক্রান্ত বিষয়গুলো তাদের জানা ছিল। বুঝা আসছে? দলিল সম্পর্কে তারা জানতেন, ঠিক আছে, তারা অবগত ছিলেন, এবং সহি মাইয়াজু গায়রে সহি, ঠিক আছে, সবকিছুর ভিতরে তারা কি করতে পারতেন? তমিজ পার্থক্য করতে করতে পারতেন। পারতেন। হ্যাঁ, ثم نقل আচ্ছা, نحوه عن شرح على شرح برهان الأئمة على أدب القضاء للخصاف, লিল খাসাফ সুম্মা নাকালা, কে নকল করতেছেন? কাসিম ইবনে কুতলুবগা জি, জি, রাহমাতুল্লাহি আলাইহি। কোন কিতাবের এরপরে সরা? তিনি হ্যাঁ, হ্যাঁ এরপরে তিনি অর্থাৎ আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রাহমাতুল্লাহি আলাইহি এই عن شرح برهان الأئمة على أدب القضاء للخصاف, আল্লামা খাসাব রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল কাযা এর ব্যাখ্যা গ্রন্থ থেকে তিনি এমনটাই নকল করেছেন। জি, এখানে কথার খোলাসা কি দাঁড়ালো? যে কথার খোলাসাটা হচ্ছে আমাদের ইমামগণ যে যে বিষয়গুলো তিনারা বা যে যে বিষয়ের উপর তিনারা সিদ্ধান্ত দিয়ে গেছেন এবং ফতোয়া দিয়ে গেছেন, এবং যেগুলো জাহিরুর রিওয়ায়াতের মাঝে ইখতিলাফ ছাড়া বর্ণিত হয়েছে, বর্ণিত হয়েছে, এগুলির বিপরীত কোন ধরনের নিজস্ব কোনো মত প্রকাশ করা যাবে না। হ্যাঁ, তাদের যদিও মতের তিনি বিপরীত যাওয়া মুজতাহিদ যাবে না, তাদের কৌল অনুযায়ী ফতোয়া দিতে হবে, তাদের দিকেই ফিরতে হবে। বুঝা আসছে? ফিরতে হবে। জি, তো ইখতিলাফ
যে সমস্ত বিষয়ে ইখতিলাফ না, যে সকল মাসআলায় ইখতিলাফ নাই, যেগুলো যাহিরুর রিওয়ায়াতের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত আছে, সেই সকল মাসআলার ক্ষেত্রে ইমামদের পরিপূর্ণ অনুসরণ করতে হবে, তাকলিদ করতে হবে। বুঝা আসছে? কোন ধরনের সেই মাসলা থেকে বের হওয়া যাবে না, সে ঠিক আছে, জি ইস্তেহাদ করা যাবে না। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় এখানে আলোচনা করতেছেন, ঠিক আছে। জি তবে আপনার কখনো কখনো উলামায়ে মুতাআখিরিন কখনো কখনো তারা কি করেছেন, আমাদের ইমামগণ যে সকল মাসলার ক্ষেত্রে তারা ইত্তেফাক হয়েছেন, সেই সকল মাসলা থেকে তারা কখনো কখনো উদুল করেছেন। বুঝা আসছে? এটা জরুরতের কারণে, জরুরতের কারণে। জি জরুরত যেমন আপনার পিছনে একটা মাসআলা গেছে, মাসআলাতুল ইস্তিজার আলা তালিমিল কুরআন। বুঝা আসছে? জি এখানে ইমাম আবু হানিফা অর্থাৎ উলামায়ে মুতাকাদ্দিমিন তাদের মতে এটা কি, মাসআলাতুল ইস্তিজার আলা তালিমিল জায়েজ কুরআন না। এটা কি বাতিল। বাতিল। হ্যাঁ, পরবর্তীতে উলামায়ে মুতাআখিরিন জরুরতের কারণে এটাকে কি বলেছেন, জায়েজ বলেছেন। ফতোয়া দিচ্ছেন। জি, তাহলে বুঝে কখনো কখনো আপনার যেই মাসালার ক্ষেত্রে উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন, এমন মাসালার ক্ষেত্রেও কখনো কখনো উলামায়ে মুতাআখিরিন কি করেছেন, তারা ভিন্ন মত পোষণ করেছেন সেই সকল মাসালায়। বুঝা আসছে? সেটা হবে কি কারণে, জরুরতের কারণে। বুঝা আসছে? জি আচ্ছা, সামনে আরো বিস্তারিত আসতেছে, পড়েন। قلت লাকিন রুবামা, لكن ربما عدلوا عما اتفق عليه أئمتنا আইম্মাতুনা, لضرورة কখনো কখনো তারা কি করেছেন, উদুল করেছেন। আচ্ছা, কেন কেন, لضرورة লিজরুরতি ওয়া ونحوها নাহবিহা। হ্যাঁ, কামা মাররা ফি মাসআলাতিল ইস্তিজার আলা তালিমিল কুরআন ওয়া নাহবিহি মিন আত-তাআত আল্লাতী ফি তারকিল ইস্তিজার আলাইহা জিদ্দিন। বুঝাচ্ছে কি কারণে? যদি আপনার এই কারণে যদি উজরত দেওয়া না হয়, তাহলে কি আসবে, দিনের ক্ষতি লাজেম আসবে। বুঝা আসছে? জি কামা কররনাহু জি সাবিকান, পিছনে গেছে এর আলোচনা। ফাহিনা ইদিন ইয়াজুজুল ইফতা বিখিলাফি কওলিহিম কামা নাযকুরুহু করিবান আনিল হাওয়ি আল কুদুসি। পিছনে গেছে না? আচ্ছা, জি ওয়াসায়াতি পড়েন। وسيأتي بسطه أيضا آخر আখির الشرح আখির الشرح ইনদাল কালামি আলাল آخر উরফি। الشرح عند كلام على العرف জি, আচ্ছা, এবং- জি তাহলে এই বিষয়ে এখানে আলোচনা যতটুকু হয়েছে, সামনে এর হাসিল, ঠিক আছে, খুলাসা কথা সামনে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ বলতেছেন, সামনে এর খুলাসা কথা আসতেছে। পিছনে যে আলোচনাগুলো গেছে, বুঝা আসছে, এর আলোচনার দ্বারা আমরা এতটুকুতে স্পষ্ট হয়েছি, যে সকল মাসালায় সাহেবে মাযহাবের বিরোধিতা করেছেন, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধিতা করেছেন, ওই সকল মাসালায় যখন ফুকাহে কেরাম সাহেবাইনের উপর কৌলের উপর ভিত্তি করে সে সকল মাসালায় যখন তারা সাহেবাইনের উপর কৌলের উপর ভিত্তি করে তারা সেটাকেই মুফতাবিহি কৌল হিসেবে নির্ণয় করেছেন। এই নির্ণয় করার দ্বারা মুফতাবিহি কৌল কার কথার উপর ভিত্তি, কাদের কথার উপর ভিত্তি করে নির্ণয় করলেন, সাহেবাইন। কোন সকল মাসলার ক্ষেত্রে, যে সকল মাসলার ক্ষেত্রে সাহেবাইন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মুখালাফাত করেছেন। বুঝা আসছে কথা? পিছন থেকে আবার সামনে গেলাম। এই সকল মাসলার ক্ষেত্রে ফুকায়ে কেরাম যখন উলামায়ে মুতাআখিরিন যখন তাদের বিরোধিতা করলেন, বিরোধিতা করার কারণে হ্যাঁ আসহাবুত তাখরিজ অথবা আসহাবুত তারজিহ এই পর্যায়ের যারা ফকিহ ছিলেন, এই তবকার যারা লোক ছিলেন, যখন তারা সাহেবাইনের কথার উপর ভিত্তি করে যখন তারা ওই সকল মাসলায় ফতোয়া দিলেন, এই ফতোয়া দেওয়ার কারণে কি তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব থেকে বের হয়ে গেছে? জি না। হ্যাঁ, তারা বের হয় নাই। জি না।
এমনি ভাবে এমন কিছু মাসালা আছে আপনারা জানেন, যে সকল মাসালা ফুকায়ে কেরাম আপনার জমানার পরিবর্তনের কারণে, বুঝা আসছে? জরুরতের হ্যাঁ, জরুরতের কারণে অথবা জমানার পরিবর্তনের কারণে মানে তারা এখানে মুখালাফাত করেছেন, বুঝা আসছে? অর্থাৎ সামাজিক প্রচলন যেটা আছে সেই সামাজিক প্রচলনের উপর ভিত্তি করে তারা ফায়সালা দিয়েছেন। এই কারণেও তারা কি করেন, তাদেরকে হানাফি মাযহাব থেকে বের করে দেওয়া যাবে না। তারা কি এক কারণেও তারা খুরুজ হয়ে গেছেন হানাফি মাযহাব থেকে? না খুরুজ হবে না। কারণ হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর অনুমতি দিয়ে দিচ্ছেন, ইদা তাওয়াজ্জাহা লাকুম দালিলুন ফাকুলু বিহি। পিছনে গেছে না, ইন তাওয়াজ্জাহা লাকুম দালিলুন ফাকুলু বিহি। কথা মনে রাখবেন, এটা কার কথা? তিনি তার শাগিরদেরকে বলেছেন ইন তাওয়াজ্জাহা লাকুম দালিলুন ফাকুলু বিহি। এই কথার কারণেই ওনাদেরকে কি করা হবে না, মাযহাব থেকে খারেজ করা হবে না, বুঝা আসছে? হ্যাঁ, যে সকল মাসালা জমানার পরিবর্তন এবং জরুরতের উপর ভিত্তি করে ওই সকল মাসালা যখন আপনার নতুন ভাবে ফতোয়া দেওয়া হয় ইমাম সাহেবের মতের বিপরীতে গিয়ে, সেটা ইমাম সাহেবের উসুল এবং কাওয়ায়েদের উপর ভিত্তি করেই সেই মাসালার উপর ফতোয়া দেওয়া হয়, বুঝা আসছে? অর্থাৎ সেই সকল মাসালা কিসের উপর ভিত্তিশীল? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কাওয়ায়েদের উপর ওই সকল মাসালার বুনিয়াদ। হ্যাঁ, বুঝা আসছে? সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি এই সময় জীবিত থাকতেন তাহলে তিনিও এই মতের পক্ষে রায় দিতেন, বুঝা আসছে? কথা বুঝা আসছে? তিনিও কি করতেন, উলামায়ে মুতাআখিরিন যেই মতের উপর তারা ফতোয়া দিচ্ছেন তিনিও তাদের মতের সাথে অনুসরণ করতেন। মাশায়েখে কেরাম, ফুকাহে কেরাম, উলামায়ে মুতাআখিরিন বিষয়ের উপর তারা একমত, এই কথার উপর সমর্থন দিতেন, বুঝা আসছেন? কিন্তু এই সকল মাসালার ক্ষেত্রে ক্বালা আবু হানিফা কাযা এই ধরনের শব্দ বলা যাবে? জি না। হ্যাঁ, কি বলতে হবে? মারবিয়ুন আনহু। হ্যাঁ, ওয়া ইন্নামা ইউকালু ফিহি। জি জি, দেখতেছেন আমি তো এবারত থেকেই কথা বলতেছি। সামনে এবারত কি পৃষ্ঠা উল্টানো হয় নাই নাকি আপনাদের সামনে কিতাব নাই? আমাদের সামনে আছে কিতাব। হ্যাঁ জি, তাহলে ক্বালা আবু হানিফা কাযা এই ধরনের শব্দ বলা যাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন, বুঝা আসছে? এই কথাটা বলা কি হবে না, সঠিক হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এমনটি বলেছেন, এটা বলা যাবে? এটা তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সরাসরি কথা না, বুঝা আসছে? কিন্তু কি বলা যাবে? মুক্তাদা আবি হানিফা কাযা, মাযহাব আবি হানিফা কাযা। হ্যাঁ, এটা বলা যাবে, বুঝা আসছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের তাকাজা করতেছে এই কথাটা, বুঝা আসছে? আচ্ছা, তো এখানে এই কথাগুলো কিন্তু পিছনে গেছে, বুঝা আসছে? সবাই শুনতেছেন তো? এই কথাগুলো কিন্তু পিছনে আলোচনা গেছে, এটার সারমর্ম এখানে উল্লেখ করতেছেন। জি পড়েন, ওয়াল হাসিল এখান থেকে। ওয়াল হাসিলু আন্না মা খালাফা ফীহি আসহাব ইমামাহুমুল আযম লা ইয়াখরুজু আন মাযহাবিহি। মূল কথা হচ্ছে যেই ক্ষেত্রে জি পড়েন, এবারত পড়েন, শুধু এবারত পড়েন, সবাই বুঝবে। তারাজ্জাহুল মাশায়েখুল মুতাবিরুন ওয়া কাযা মা বানাহুল মাশায়েখ আলা আল উরফিল হাদিস লিতাগায়্যুরিজ জামান আও লিদ-দারুরা আও লিজ-যারুরাত ওয়া নাহবি যালিক লা ইয়াখরুজু আন মাযহাবি আইযান লিআন্না দ্রুত পড়েন। হ্যাঁ, রাজ্জাহুহু লিতারাজ্জুহি। লিতারজিহ লিখছে আমার এখানে। লিতারজিহ লিখছে, শব্দটা কি হবে? আমার এখানে তারজিহ দিছে স্যার।
আচ্ছা পড়েন, সমস্যা নেই। মা'যুনুন বিহি মিন জিহাতিল ইমাম ওয়া কাযা মা বানাউহু আলা তাগায়্যুর জামানি ওয়াদ দারুরাতি বি'ইতিবারি মা'যুনু আন্নাহু বিহি মিন জিহাতিল ইমাম, অর্থাৎ ইন ইমামের তাওয়াজ্জাহা পক্ষ থেকে লাকুম অনুমোদন প্রাপ্ত। দালিলুন ফাকুলু বিহি, ওই একই কথা বোঝা আসছে? জি হ্যাঁ জি হ্যাঁ ঠিক আছে। ওয়া কাযা এরপরে বানাউহু আলা তাগায়্যুর জামানি ওয়াদ দারুরাতি বি'ইতিবারি আন্নাহু লাও কানা হাইয়ান লাকালা বিমা ক্বালুহু জি, لأنه ما قالوه إنما هو مبنى على قواعده أيضا মাবনা فهو না মাবনিয়ুন? إنما هو مبني على قواعده أيضا فهو مقتضى مذهب বুঝা আসছে কথাটা? জি আলহামদুলিল্লাহ জি জি لكن ينبغي أن لا يقال قال أبو حنيفة كذا জি إلا فيما روي عنه صريحا وإنما يقال فيه مقتضى مذهب أبي حنيفة كذا كما قلنا হুম, জি এতটুকু থাকুক। হ্যাঁ, জি তাহলে এখানে এই কথার খোলাসা এটাই, এগুলো পিছনে বারংবার গেছে, বুঝা আসছে? সামনে আপনাদের কিতাবে উরুফ সম্পর্কে আলোচনা আসবে সামনে। সামনে কত নম্বর পৃষ্ঠায় আসবে? একদম শেষের দিকে একটা আলোচনা আসবে খুব সুন্দর, আল আহকাম তাতাগায়্যারু বিতাগায়্যুরিল উরফ। বুঝা আসছে? দেখতেছেন জি ইয়ের পৃষ্ঠাতে পাবেন, মাওলানা হুসাইন আহমদ আপনার কিতাবের 178 নম্বর পৃষ্ঠায় দেখেন, এখানে 178 অনেকগুলো মাসালার কথা এখানে আছে। বুঝা আসছে? আপনারা কাওয়াইদুল ফিকহের মাঝে একটা কায়দা পড়ছেন, জি জি কায়দাটা কি পাইছি ছিল? হুজুর। পাইছেন? এখানে 2 নাম্বার দেখেন, ওয়ামিন যালিকা তাজমিনুস সাই মা মুখালাফাতিহি লিকাইদাতিল মাযহাব জি মিন আন্না জিমান আলাল মুবাশির দুনাল মুতাসাব্বিব ওয়ালাকিন আফতাউ বিজিমা জাজরান লিফাসাদিজ জামান বাল আফতাউ বিকতলিহি। আচ্ছা, আপনাদের কাওয়াইদুল ফিকহের মাঝে একটা কায়দা গেছে, কি কায়দা গেছে পড়ছেন? শুরুর দিকেই দেখেন, জি এটা মুখস্থ গেছে করেন নাই? ইয়া জি কায়দাগুলো কায়দাটা মুখস্থ করেন নাই? ওইভাবে আসলে মুখস্থ করে না, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কায়দাটা খেয়াল আসতেছে আসলে কায়দাটা খেয়াল আসতেছে, সেটা হচ্ছে আপনার মুসাব্বিব যিনি অর্থাৎ কোনো কাজের কারণ যে হবে মানে কেউ, হ্যাঁ হ্যাঁ তাকে ইয়া করা হবে না, পাকড়াও করা হবে না, বরং কাজটা যে করবে তাকেই পাকড়াও করা হবে। ইদাস্তামা আল মুবাশিরু ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশিরি। জি এটা জি কায়দা গেছে? জি স্যার। আচ্ছা, আজানটা শেষ হোক। জি, এখানে যে এই যে গেছে ইদাস্তামা আল মুবাশিরু, একটা এই ধরনের কায়দা গেছে, ওয়াল মুতাসাব্বিবু কি বললাম? ইজাফুল হুকমু ইলাল মুবাশিরি। الحكم إلى المباشر মুবাশিরি জি, তো এখানে মুবাশির মুতাসাব্বিব যখন কি হবে, দুইজন যখন একত্রিত হবে তখন হুকুমটা কার দিকে সম্পৃক্ত হবে? মুবাশিরের দিকে। মুবাশিরের দিকে সম্পৃক্ত হবে। কিন্তু এটা এটা বর্তমান ফতোয়া কি? বর্তমানে মুতাসাব্বিব অর্থাৎ যেমন এখন যে ওই দুজন সমানভাবেই দোষী হবে, বুঝা আসছে? হুকুমের জি আসামি বলতে একটা শব্দ এখন বলে হুকুমের আসামি তাকে হ্যাঁ হ্যাঁ, বেশি হুকুমের আসামি, একটা আইন আছে হুকুমের আসামি। কয়দিন আগে ওই যে মিন্নি ওনাকে যে ফাঁসির রায় দেওয়া হলো, বুঝা আসছে? জি তো বর্তমানে এটা এই কায়দা কি থাকবে, এই কায়দার উপর কি হবে না, আমল হবে না, বুঝা আসছে? এই কায়দার উপর ভিত্তি করে ফতোয়া দেওয়া যাবে না। এই ধরনের বিভিন্ন সুরত আপনাদের এই অধ্যায়ে আসবে, বুঝা আসছে? যেগুলো জামানার পরিবর্তনের কারণে কি হয়ে গেছে, আহকামের মাঝে পরিবর্তন চলে আসছে।
বুঝা আসছে? জি। আচ্ছা ঠিক আছে। দাঈ অর্থ কি? মুখবির। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।